আপনার দুইটা স্ত্রী, একটা স্ত্রী আপনি সময় মতো বিয়ে করেছিলেন, 25 বছর বয়স, আপনার স্ত্রীর বয়স 16-17 বছর। অত্যন্ত সুখের দাম্পত্য, অনেক দিন চলছে। বয়স যখন আপনার 60-65, টাকা পয়সা যথেষ্ট আছে, মনের একটু শখ জাগলো, বুড়ো কালে আর একটা বিয়ে করি। তো সময় মতো যেটা বিয়ে করছিলেন তার বয়স হয়ে গেছে 50, বুড়ি হয়ে গেছে। বুড়ো কালে যেটা বিয়ে করছেন পয়সার গরমে ইয়াং যুবতী মেয়ে বিয়ে করছেন। আরবিতে কয় কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুনের মধ্যে স্বাদ বেশি। 5 বছর আগে 5000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছিলেন, সেটা দিয়ে 5 বছরে ঈদ করছেন। এবার 500 টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন। এবার কিন্তু সেই পুরন 5000 টাকাটা গায়ে দিয়ে পরে ঈদগায় যাবেন না, নতুন 500 টাকাটা পরেই যাবেন। এটা নতুন নতুনের মধ্যে স্বাদ আলাদা। তেমনি আপনার দুইটা স্ত্রী, দুইটাই আছে, একটারও তালাক দেন নাই। বুড়িটা বুড়ি হয়ে গেছে, তাকে বেশি ভালো লাগে না। নতুনটা নতুন আছে, তাকে বেশি ভালো লাগে। নতুনটারে বলেন, তুমি এদিক ওদিক যাও, আমার সাথে এক থালে খাতি পারো না, তুমি খাটের কোনায় বসতে পারো না, তুমি বাধ্য করো একটু দাঁড়ে দাঁড়ে থাকার। বুড়িরে কয়, তুমি মোল্লাকে কুয়োতে এক কলস পানি আনতে পারো না, তুমি গরু গোয়ালি উঠাতে পারো না, মুরগির ঘরে দরজা দিতে পারো না, বাড়ি বাড়ি একটু ঝাড়ু দিতে পারো না। বুড়িরে খালি সরাই সরাই রাখে, ভালো লাগে না, ভালো দেখতে মনে চায় না, খালি সরাই সরাই রাখে। তালাক দেই নেই একজন, কিন্তু নতুনটারে কাছে টানতে চায়, ভালো লাগে, ভালোবাসে, কাছে দেখতে চায়। তেমনি আল্লাহ পাকের বান্দা আপনারাও, আমরাও সকলেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, নামাজি বেনামাজি, সবই আল্লাহর বান্দা। আল্লাহ কেউকে বান্দার খাতার থেকে তালাক দেয় নেই। হিন্দুরেও খাওয়ায়, বুদ্ধরেও খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, ইহুদিরে খাওয়ায়, নমরুদরে খাওয়ায়, কারুনরে খাওয়ায়, সবাইরে খাওয়াইছে, ফিরাউনরে খাওয়াইছে, সাদ্দাদরে খাওয়াইছে। এই এলাকায় হাজারো মানুষ আছে মুসলমান, সবাই আল্লাহর বান্দা। কেউকে আল্লাহ তাআলা বান্দার খাতাতে নাম কেটে দেয় নাই। তবে যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে, আমি মসজিদে আছি, তুই একটু আসতে পারিস না, আমি ওয়াজ মাহফিলে আছি, তুই একটু আসতে পারিস না, তুই একটু আয়, তোরে দেখতে ভালো লাগে। আমি বিশ্ব ইজতেমায় আছি, তুই একটু আয়, আমি চরমুনাইয়ের ময়দানে আছি, তুই একটু আয়, আমি বাহিদদের মাহফিলে আসছি, তুই একটু আয়, তোরে দেখতে ভালো লাগে। তো যাকে ভালো লাগে তাকে আল্লাহ তাআলা তাকে ডেকে কাছে রাখে। আর যাকে পছন্দ হয় না তারে কয়, তুই একটু চার দোকানে যেতে পারিস না, বাদাম খাইয়া গাঞ্জে বাগাঞ্জে ঘুরে বেড়াতে পারিস না, এখন কত জায়গায় টেলিভিশন আছে, সে জায়গা দেখতে সব তুই সব তোর দেখতে বলেছে, তুই একটু বাইরে বাড়ি যা। তাতে বোঝা যায় যারা এই জায়গা বসছেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে ডেকে নিয়ে এসছে, বলেন আলহামদুলিল্লাহ। যারা বসতে পারে নাই, বাদাম খাওয়ার দায়িত্বে ঘুরতেছে, বোঝা গেল আল্লাহ ওকে কয় তোরা বাইরে বাড়িতে ঘুরে বেড়া, তোকে সহি দেখতে মনে চায় না, নাকি বলে? আল্লাহু আকবার। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনারা মনে করেন, যারা আসে না তারা মনে করে যে কতগুলো বোকা যে হা করে বসে রয়েছে, এই মৌলবীরা জীবন ভরে এক গান গাইয়ে যায়, ওই শুনতে অতবার যা লাগে নাকি? এই বলদের দল বসে রয়েছে, বোঝে না তাই গেছে। কতক্ষণ? আলহামদুলিল্লাহ। তোমরা আমাদের সম্পর্কে বোকা বলেই সার্টিফিকেট দিও, আর বোকাদের, বলদ যারা বোকা পাগল, তাদের হিসাব নিকেশ নেই, তাদের কি নাই? হিসাব নাই, ঠিক না? চালাককে হিসাব হবে, চালাকদের হিসাব হবে, বোকাদের হিসাব নাই। বোকা যারা বোকা, তাদের হিসাব নাই, তোমাদের হিসাব হবে। এক শ্রেণীর মানুষ কয়, মৌলবীরা ভিক্ষা করে খায়, আছে না? কয়েক দল আছে না আমাদের। আমি এই পাশে এসে অনেক আগের থেকেই মাহফিল তো করি, বেশ প্রায় 25-27 বছরই হলো। বলমারি, নগরকান্দা, সালতা, এদিক দিয়ে আলপাডাঙ্গা দিত, গোলা ফুলা ধুইয়ে শেষে এখন বাদ হয় না, দূরে চলে গেছে। তো আসলে ভালো লাগতো। এক সময় আমাদের জনাব শাহ জাফর সাহেব, উনি বয়ান করতেন, আড়ালের থেকে উনার খুতবা বুঝাই যেত না, উনি পাবলিক না আলেন। আজকেও আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য আড়ালের থেকে কোনো না জানলিকের বোঝার কায়দা নেই, যে এত সুন্দর কোন কোন জায়গার থেকে কোন বড় বক্তা যেন নিয়ে আইছে। বলেন না আলহামদুলিল্লাহ। বহুত জায়গার নেতা এই মানে খুতবা সভায় আলোচনা একটু করতে দিলে মাইক ধরে আগে বিসমিল্লাহির রহমানির রহিম, পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খানিক গল্প সল্প করে তারপরে সালাম দেয় দিছে ভাই। তো এক শ্রেণীর জেনারেল উচ্চ শিক্ষিত আছে, রাজনৈতিক নেতারা আছে, অত্যন্ত ধার্মিক। আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া বাড়ি, ঢাকা 5 আসনের এমপি, চেয়ারম্যান সাহেব চিনবে, কাজী ফিরোজ রশিদ সাহেব। একসাথে একদিন ফেরিতে পার হচ্ছিলাম, পদ্মা সেতু হওয়ার মাস 2-3, মানে ছাড়ার মাস 2-3 আগে।
অনেক কথা বললেন। জাতীয় সংসদে আমাদের এক এমপি ভদ্রলোক আহমদ শফি সাহেব হুজুর উলামায়ে কিরামদেরকে নিয়ে অনেক কটূক্তি করছেন। জবাব দেওয়ার তার উলামায়ে কিরাম নাই সংসদে, যা কাজী ফিরোজ রশিদ সাহেব জবাব দিয়েছিলেন। মাননীয় স্পিকার সাহেব, সম্ভবত এমপি মহোদয়ের উলামায়ে কিরাম সম্পর্কে কোনো ধারণা নেই। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাই, বাংলাদেশের যত হাই স্কুল সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত জেনারেল প্রতিষ্ঠান আছে, সমস্ত জেনারেল প্রতিষ্ঠানের ছাত্রদের রক্ত পরীক্ষা করে। প্রত্যেক 1000 ছেলের রক্তের ভিতরে পরীক্ষা করলে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলের গন্ধ পাওয়া যাবে। মাদ্রাসার 20 লক্ষ ছাত্র রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের ভিতরে ইয়াবার গন্ধ পাওয়া যাবে না। বক্তব্যটা কাজী ফিরোজ রশিদ সাহেবের। উনি বলতেছিলেন তৈরিতে বসে, হুজুর আমার বাড়িও টাইলস করছি, আমার মাদ্রাসাও টাইলস করছি, প্রত্যেক স্কোয়ার ফিট টাইলস আমার বাড়ির টাইলসের চাইতে মাদ্রাসার টাইলসের 10 টাকা বেশি দাম দিয়ে কিনছি। কারণ আমার টাইলসের পর বসে আমরা কয়বার বেটা অনেক উল্টো পাল্টা করবো, টেলিভিশন দেখবো, গান শুনবো, আর মাদ্রাসার টাইলসের পর বসে ওরা কোরআন শরীফ পড়বে। কাজে আমার টাইলস ওকে টাইলসের দাম বেশি হতে হবে। কথা কান ঠিক না? আমার বাড়ি আমি 70 টাকা দামের চাউল কিনে খাই, আমার তালবে আলিমকে আমি 75 টাকা দামের চাউল কিনে খাওয়াই। আমরা কয়বার বেটা চাইল খাইয়ে নাকে তেল দিয়ে ঘুমাই থাকবো, বেলা 8টার সময় দাঁতে খরা বাঁধায় উঠবো, আর ওরা ওই চাউল খাইয়ে রাত 3:30টায় উঠে আল্লাহর কাছে কাঁদবে। আমার চাউল খাইয়ে ওরা আমার জন্য দোয়া করবে, আর আমার চাউল খাইয়ে আমার ছেলে মেয়ে দিনের বেলা আমার নাফরমানি করবে। আল্লাহর তো করবেই করবে, আমারও নাফরমানি করবে। কাজেই এগেছে আমি ওকে বেশি দামি চাউল খাবো। একটা জ্ঞানীর কথা না কথা বলে, একজন আল্লাহ ওয়ালা এমপি, এনাদের জন্য প্রাণ খুলে দোয়া আসে। আবার ওই জায়গায় থেকে আর এক দল মৌলবীরা ভিক্ষু খয়রাইছে, বেশি মারে, দাঁত ছিটে ওর কপালে লাগার এরম বেশি মারা আছে। আমি তারে কইতে তোমার আমি ধন্যবাদ জানাই, তুমি এই কথাটা কিয়ামতের মাঠে কয়েছে মৌলবীরা ভিক্ষা করে খাইছে, এই কথাটা কইলে তুমি, তবে কথা সুরের ভিতরে তো পার্থক্য, কথা কর না কেন? একই কথা সুর পাল্টে গেলে পারে তর্জমা পাল্টে যায়, ক্রিয়া পাল্টে যায়, ঠিক না? বাজারে গেছেন বহুকাল, আপনার এক বাল্য বন্ধু আইয়ে পর্যন্ত পড়ছেন, তার সাথে 10-12 বছর দেখা হয় না, ও চলে গেছে বিদেশ। 10 বছর পরে আসছে সে, বাজারে দেখা, খানিক দূর, ভালো করে চিনতেছেন আপনি তো বাংলাদেশে তাইয়া সেই দেশি চাল খাতি খাতি সেই সাইজি হয়েছেন, ও তো বিদেশ যাই খাইয়ে হাইব্রিড পোল্ট্রি হয়ে গেছে, হুলিয়ে চিনা কঠিন। তারপরও গভীরভাবে তাকায় চিনাচিনি হয়ে গেছে 21 জনের মাঝে 15-20 জন। আপনি ওর দূরিতে শালা কোথায় ছিলি এতদিন? ওকে আরে শালা 1 মাস আইছি তোরে দেই নেকা। 2 জন কিন্তু শুরু করছে শালা কইয়া, লাভ দিয়েছে 2 জন গলা জড়াই দিয়ে সুমু দিয়ে মুখ ভিজে ফেলাছে। সবাই মনে আছে শালা কই শুরু করছে, মনে হয় একজন আরেকজনের কামলাই পুলে মারিয়ে তৈরি হয়ে দিচ্ছে, ঠেয়াতি গেছে। কারে ঠেয়াইস নি, আমার বাল্য বন্ধু। এ জায়গাও শালা দিয়ে শুরু করছে, আর যার সাথে আপনার রাগারাগি আছে তার কাছে শালায় দিকায়, ওই যাতে দামা ভিয়ে মারবে না কপাল বকতে। আর এই জায়গাতে আপনি পড়িয়েন মারি দিন, একই শালার তর্জমার ভিতরে পার্থক্য, ঠিক না? বাচন ভঙ্গির ভিতরে তর্জমার পার্থক্য হয়ে যায়। তা আপনি আমার মোহাব্বতের সাথে বলেন, হুজুর ওলামায়ে কেরাম, চেয়ারম্যান সাহেব যখন বললেন ওলামায়ে কেরাম কত কষ্ট করে, আহা তাদের ঘর নেই, তারা দাঁড়ে দাঁড়িয়ে 4টে ভিক্ষে করে আইনে আল্লাহর দিন জিন্দা রাখে। আহা আমি তার কিছুই করতে পারি না, আমি শিল্পপতি কোটিপতি আছি, আমি সিনেমা হলের মালিক আছি, আমি চেয়ারম্যান আছি, আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু ওলামায়ে কেরামের মতো আমি কিছু করছি না, তারা 4টে ভিক্ষে করি করে আল্লাহর দিন জিন্দা রাখে। এই কথাটারও সুর একরকম, এই ভিক্ষার কথা উনি বলে, আর এরা ভিক্ষে দিয়ে খায়, দুটো সুর পাল্টে যাবে না, কথা কিন্তু একই, ঠিক না? তুমি যদি চেয়ারম্যান সাহেবের মতো মোহাম্মতের সাথে বলো, তাহলে তোমাকে স্বাগতম, ধন্যবাদ জানাই, তোমাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাবো। কিয়ামতের ময়দানে তোমার কপালে দিয়ে চুমো দিয়ে বলবো, আল্লাহ লোকটা যদিও নামাজ কালাম একটু কম পড়তো, দেখো দিয়ে আল্লাহ ওরে বাঁচানোর কোনো ব্যবস্থা আছে নাকি? তুমি যদি ওই মোহাম্মতের সাথে বলো। আর যদি বলো হুজুররা ভিক্ষে করে খাইছে, তাহলে সেদিন তোমার সাথে কথা হবে। আমি কি বলবো জানো? আমি ভিক্ষা করে খাইছি এই কথাটা বললে তুমি আমার উপকার করেছো। কি উপকার? ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকার মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, সুদে গন্ধ নাই, ঘুষে গন্ধ নাই, টোন মারা নাই, মন মারা নাই, রাস্তা মারা নাই, খাল মারা নাই, ভিজে কাঠ মারা নাই, পঙ্গু ভাতা বেচা না, কোনো জয় ঝামেলা নাই ওর মধ্যে। কথা বল,
আমার দরকার ভাই, আমার 10টা টাকা দেন, দেন, তাই দিয়ে আমি রুটি কিনে খাইছি, পরিষ্কার হালাল টাকা। তাহলে আপনি আমার ভিক্ষুক কইছেন মানে আমার রুজি হালালের সার্টিফিকেট দিয়েছেন। আপনি আমার পরম বন্ধু, আপনার জন্য সুপারিশ করবো, মাস 3 আগে বেচতে চলে যাবেন। আর যদি কোন যে ও ভিক্ষুই রেখাইছে বেশি মারো, তাহলে আমি যা যা কর হয়ে গেছে ওইগুলো কব, তুই এই রেখাইছি ওই রেখাইছি দেই কইয়ে ভাল্লা ঝগড়া হবে সেই দিন। দুনিয়ায় বৈশা অনেক ঝগড়া করতে পারি, এ ঝগড়ার রেজাল্ট হবে আখিরাতে, ঠিক না? দুই দোস্ত রাতের বেলা শুয়ে আছে, গোয়াল ঘরে একটা ঘোড়া আর একটা গাধা বান্ধা, একটা ঘোড়া আর একটা গাধা বান্ধা। ঘোড়ার মর্যাদা বেশি, গাধার মর্যাদা কম। যেমন হিরো সাইকেল, ফনিক সাইকেল আমাদের ছোটবেলায় যেটা ছিল, এখন ওই যে 4 লাখ টাকার মোটর সাইকেল আর 60,000 টাকা দামের একটা বাঙ্গাড়ি বুঙ্গাড়ি হিরো। তো 4 লাখ টাকার মোটর সাইকেলে যে ওঠে সে আমাদের এই 30 লাখ টাকার প্রাইভেট কি মোছে বাঁধে না, ও 2-3 জাকি দিয়ে ভাসে ফেলে দেয়। তো ঘোড়াও এরকম মর্যাদাওয়ালা একটা যানবাহন পরিবহন, আর গাদাও আরোহণ করা যায় গাদার পিঠে, তবে ওই রকম ওই যে হিরো গাড়ির মতো আর কি নরমাল। তো রাতের বেলা ঘোড়া গাদা দুইটা গোয়ালি বান্ধা, দুই দোস্ত কাছারিতে শোয়া, রাত 3টার দিকে উঠে ডাক জায়গা, ওখান থেকে রওনা দেবে, সফরে যাবে। অন্ধকারে যে ঘোড়া আর গাদাকে বডিগত দিক দিয়ে দেখতে একই রকম, সুরত চেয়ার একই রকম, ঘোড়াটা একটু কোনোটা উঁচু হয়, গাদা একটু নিচু হয়। তো অন্ধকারে যাইয়া দুইজনে দুধের উপরে বসছে, বসে ঝগড়া লাগাইছে, কইছে আমি আজকে ঘোড়ার পিঠে বসছি, দোস্ত তুই গাদার পিঠে। ও কয় আরে আমি ঘোড়ার পিঠে, তুই গাদার বলো, মুখস্থ তো গাদা ঘোড়া দেখা যাচ্ছে না অন্ধকারে, তুই ওটা উঠি ঝগড়া লাগাইছে। পাশে এক মুরব্বী কয় বাবা কোন জায়গা যাবা যাও, ঘন্টা 2 পরে বেলা উঠলি বোঝা যাবে না কিনা কিসির পর বসা আছে, কতক্ষণ না কেন এখন ঝগড়া হতে তুই বেলা উঠে গেলি যাওয়া হবে না, যাওয়ার দরকার যাওয়া। আরবিতে কয় ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফরাসুন তাহাতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না, তুমি গাধার পিঠে বসা। মর্দমারা সর্বসর দর খাবেদার গাছতে বেদারা কেউ রফতাস জাহা। এ দুনিয়া যতক্ষণ আছি আমরা ঘুমন্ত আছি, ঘুমন্ত মানুষ যেমন জগতের কোনো খবর রাখে না, দুনিয়া আমরা যতক্ষণ আছি ঘুমিয়ে আছি, আমাদের কোনো খবর নাই। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে আমাদের সকলের ঘুম ভাঙবে, ও জায়গা গেলে ফেরেশতা দেখতে পারবা, কি মুনকার নাকির দেখতে পারবা, কিরামান কাতিবিন দেখতে পারবা, হাজার হাজার ফেরেশতা দেখতে পারবা। ভালো করে গেলে জান্নাত দেখতে পারবা, মন্দ করে গেলে জাহান্নাম দেখতে পারবা। ভালো করে গেলে জান্নাতের নিয়ামত পাবা। আল্লাহ পাক বলেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা 3টে প্রশ্নের জবাব দিয়েছে, 3টে যে পুরস্কার তারে দিয়ে দাও। 1 নম্বর প্রশ্নের জবাবের পুরস্কার আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারছে, তারে জান্নাতের খাট পালং বেড বিছানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাতের খাট দিয়ে আপনাকে জান্নাতের বেড বিছানা দিয়ে 3 নম্বর পুরস্কার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। কবরে বৈশা জান্নাতের আলো বাতাস পাবে। পরিষ্কার হাদিস কুদবাতুল আহকাম বাড়ির ধারে আছে, মসজিদে দেখবেন হাদিসের মধ্যে আছে ফায়ুফতাহ, ফায়ুফতাহ সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আপনাকে বলবে নমকানাও মাতিলারুস, নমকানাও মাতিলারুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যা এই ভাই লোক বেশি হয়ে গেছে, পিছন থেকে কজন চলে যাবে না, বসতে জায়গা আছে যাবে, তাহলে একটু টান দেন, আসেন। নিষেধ করলেন যখন যাইতে, তাহলে বসবে করেন একটু আগে বসেন, আসেন একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেরই অভ্যাস আছে আবার দাঁড়াইয়ে আসছে না, অনেকের বসতে জায়গা পালিয়েও বসতে চায় না, এটা এক হলো অভ্যাস। 2 নম্বরে আর এক সমস্যা থেকে আসার সময় তো রাস্তায় পায়খানা করছে, পানি পাইনি, বসলে প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, এজন্যও বসে না। এরপরে যদি আটা দেয় বসবো যে সত্যি পানি পাইনি, দাঁড়াই থাকলেও বসবো যে পানি পাইনি।
তাহলে পানি না বসায় কে আসোসা, এর চরম বদনাম হবে। তাড়াতাড়ি বসে বসে বলেন একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গা ফাঁকা কেউ কেউ পেশাব করছেন, রাগই বসেন, রাগই বসেন। ওই যে চাচারা উক্কা খাওয়া লাগে মতো আটু উঠে বসে রয়েছে। আসেন, ছোটবেলা দেখতাম মুরব্বীরা উক্কা খাতো 2 হাঁটু উঠছে, ঠিক না? সে উক্কা খাওয়া লাগে আটু উঠছে। এই জায়গা বসতে হবে আলা হায়াতে তাশাকুর। বলছি না গত মাসে 26শে রজব দিবাগত রাত নবী পাক আল্লাহর কাছে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মিয়া টের পাইলেন না কোন নবীর উম্মত। ইব্রাহিম নবী আরশে যাইতে পারে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানায় ভেস্তে দিয়েছে, কিন্তু আরশে উঠতে দেয় নাই। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ গল্প করছে, কিন্তু আরশে নেয় নাই। ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর দেওয়া রূহ, বাপ ছাড়া মায়ের পেটে রূহ দিছে। তারপরও সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আরশে উঠে নেয়, দ্বিতীয় আসমানে উঠে রাখছে, আরশে উঠতে দেয় নাই। আমাদের নবীকে আল্লাহ পাক আরশে উঠাইছে, কোন সুবহানাল্লাহ। আমরা গোপালগঞ্জের মানুষ, বৃহত্তর ফরিদপুরের একটা অংশ। আমাদের সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়িও গোপালগঞ্জ, কিন্তু হুজুর সেই সময় গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ভাগ না হওয়ার কারণে বৃহত্তর ফরিদপুরের নামটা হুজুর বহন করে। আমরাও বাহিরে গেলে, বিদেশে গেলে ফরিদপুরে বললে চেনে। ইদানিং গোপালগঞ্জ বলা চেনা শুরু হয়েছে। এখন আমরা ভাগ হয়ে যে গোপালগঞ্জে বলতে আমরা খুব একটু ক্রেডিট বোধ করি। খুব গোপালগঞ্জ বলতে পারলে একটু জাকিম আসে, একটু জাকি আসে। কেন আসে? মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? কতক্ষণ ভালো করে বুঝিয়ে কোন জায়গা? না, একটা মেয়েকে, আপনার মেয়ে আপনাদের বাড়ি এই বলমারি, মেয়েটারে বিয়ে দিয়েছেন আলফাডাঙ্গা। মেয়েটার বিয়ে দিয়েছেন কোন জায়গা? আপনি কি বলবেন? মেয়ে বাড়ি যাচ্ছেন, কোন জায়গা যাচ্ছেন? কাজে সালেকে বাড়ি যাচ্ছে। মায়ের নাম সালেহা, কাজে সালেকে বাড়ি যাচ্ছে। সালের বাড়ি কোন জায়গা? আলফাডাঙ্গা। তাহলে আলফাডাঙ্গা যাচ্ছেন, সালেকে বাড়ি, সালের বিয়ে দিয়েছেন যে জায়গা, সালের বাড়ি সেই জায়গা না। মাননীয় প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি রংপুর, সেই যে উনি হবে রংপুরি, কিন্তু আমরা তা ছাড়ি নেই। ওনাকে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ওনার উম্মত হইতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে। এই জন্যই টাইনি আমরা গোপালগঞ্জেই বুঝে পরিচয় দিয়ে রাখি। তাহলে আমার নবী আরশে আজিমে গেছে, কিয়ামতের ময়দানে কোন নবীর সাথে আল্লাহ কথা বলবেন না আমার নবীর উম্মতের ফয়সালা হওয়ার আগে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কত বড় দাম আর সম্মান আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়ায় দিয়েছে। মানবুদে মুতাকাজায় মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই আয় খোদা কুরবা সমা মে হাসাবর ऐसा কর দাই। আল্লাহর এক বুজুর্গ বলে, আল্লাহ ছিলাম না তুমি বানাইছো, বানাইয়া আবার মানুষ না বানায় পশু বানাইতে পারতে, তা বানাও নাই। মানুষ বানাইছো, মানুষ বানায় আবার 2 পদের মানুষ, সভ্য মানুষ আর বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো। সভ্য মানুষ আবার 2 প্রকার, মুমিন আর কাফের না বানায় মুমিন বানাইছো। মুমিনের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। অন্য নবীদের উম্মত না বানাইয়া আল্লাহ তুমি শেষ নবীর উম্মত বানাইছো। এই শেষ নবীর উম্মতের মধ্যে আবার 73 দল, ধরে বলেন কয় দল? এই 73 দলের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ তরিকায় যারা আছে তারা হলো এক দল। এই সহিহ তরিকার মধ্যে আবার 4 দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4 দলের ভিতরে বড় দল হলো হানাফি, যারা ইমামে আবু হানিফার অনুসারী, তারা হলো সবচেয়ে বড় দল। ইমামুল আজম সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম। আমরা হানাফি মাযহাবের অনুসারী, কথা বলেন ঠিক না? এই হানাফি মাযহাবের অনুসারী আবার আছে কয়েক দল, তার ভিতরে আহলে হক সবচাইতে বেশি হক নিয়ে আছে দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। আমরা তাদের পথ অনুসরণ করি। হাজারো নিয়ামত আল্লাহ পাক এভাবে আমাদেরকে দান করলেন, আজীবন যদি সিজদায় পড়ে থাকি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা আসি নাই, আল্লাহ পাক তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসছো। আল্লাহ তুমি এত বড় মেজবান, আমরা হইলাম মেহমান। তোমার মতো মেজবান আমাদেরকে ডেকে এনে মেহমানদারি ছাড়া খালি হাতে ফিরাই দিবে কথা আমরা ভাবি না। কথা কোন ঠিক না? আমার নবীকে তুমি আরশে আজিম এনেছো। এই নবী যখন আল্লাহ পাকের সামনে গিয়েছেন তখন গিয়ে বসছেন কিভাবে? এই 2 হাঁটু উঁচুরে বসছেন, আসন ডালা দিয়ে বসছে কিভাবে? আত্তাহিয়াতুস সুবহান
আত্তাহিয়াতুস শুরুতে বসছে। যার সাথে সাথে নবী পাককে আল্লাহ জিজ্ঞেস করছে বিমা জিতা ইয়া হাবিবি, দোস্ত তুমি দুনিয়া থেকে আইছো কি নিয়ে? এই কথা কয় কি এবারে জরুরি কথা নাই কি কয় সবাই সবাই আল্লাহ জুরি শরীফ আমরা দিতে না শুনি আল্লাহ বিমা জিতা কি নিয়ে আসছেন দুনিয়া থেকে? নবী পাক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, যত পবিত্রতা আছে, যত পরিচ্ছন্নতা আছে, যত তাসবিহাত আছে, যত ইবাদত আছে করা সম্ভব আমার পক্ষ থেকে সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। কেমন যেন আগের থেকে শিখানো ছিল। আল্লাহ যা চাইছেন হুবহু তাই বলছেন। আল্লাহ খুশি হয়ে কইলেন তোমার জন্য মেহমানদারি আছে বন্ধু। দিক তাকান, শ্বশুর বাড়ি যেমন যাবেন যত্নটা সেরকম পাবেন না। যারা যাও নাই শ্বশুর বাড়ি তাকে শিখিয়ে দিয়ে, যারা যান এত ঘন ঘন যাবেন না। মাসে 2-3 বার গেলি পরে আলু ভর্তা হচ্ছে না কপালে। বছরে 2 বার বা 1 বার যাবেন, যাওয়ার সময় 5-7-10 হাজার টাকার খাবারটা কিনে নিয়ে যাবেন। দেশের মানুষ দেখবে যে অমুকে জামাই আইছে, শাউরি খুশিতে বুক ভরে যাবে, খাবে তারা কম, পাড়া ভরে দেবে। তাতে মহিলারা অত্যন্ত গর্বিত হয়, খুব খুশি হয়। আর ডেলি ডেলি গেলি বেড়া অত নেওয়া সম্ভব না। তারপরে শাশুড়ি জ্বালা জ্বালাই কয় যে সরে না, 3 দিন কিন্তু আলু ভর্তা দিচ্ছে, চাই আসল ছাড়তেছে না। ভালো খালি তো মাছ ভরি থাকবে, ঠিক না? যাওয়ার সময় ভালো কিছু নিয়ে যাবে, বড় বড় দেশি বিদেশি ভালোটা নিয়ে যাবে, যত্ন হবে ভালো। তো ভালো কিছু নিয়ে গেলে যত্ন ভালো হয়, ঠিক না? নবী পাক আল্লাহ পাকের বাড়ি গেছে, যেমন আল্লাহ পাক চাইছেন তেমনই হাদিয়া নিয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক মেহমানদারি শুরু করলেন কি দিয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত, আল্লাহর কাছে শান্তি রহমতের অভাব আছে নাকি? কথা গান, শান্তির গোলাগো আমার আল্লাহর কাছে, রহমতের গোলা আমার আল্লাহর কাছে, শান্তি রহমত বরকতের চাবি আমার আল্লাহর কাছে। আল্লাহ পাক আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার প্যারা বন্ধু নবী, তোমার জন্য আমার শান্তি রহমত বরকত সব বরাদ্দ, এক তোমাকেই দিলাম। কা মানে তোমাকে, কুম মানে তোমাদেরকে। নবী পাককে আল্লাহ কুম বলেন নাই, আসসালামু আলাইকা, শুধু তোমারই দিলাম আর কেউ রে না। আল্লাহ দিচ্ছেন আর নবী নিচ্ছেন একান্ত নির্জনে, কেউ নাই। জিব্রাইল অনেক আগেই ছাটাই হয়ে গেছে, সিদরাতুল মুনতাহাতে জিব্রাইল বাদ হয়ে গেছে, উনি আর উপরে যেতে পারে নাই, একা একাই গেছে। লেনদেন খুব গোপনে হচ্ছে। এইরকম গোপনে মোটা চেক যদি লেনদেন হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোনো মন্ত্রীর বা কোনো নেতার, তাহলে কি ও আমাকে জানতে দেয়? কোনোদিন না, ঠিক না? আমাকে দরদি চেয়ারম্যানের মতো হইলে হয়তো একটু ভাগটাক পাতি পারি। আগে আমরা এই বেশ আগে 25-27 বছর আগে, 30 বছর আগে সৌদি আরবে দুম্বা আসতো, ঠিক না? দুম্বা আসতো না? আমরা হাজিরা হজ করে দুম্বা জবাই দিয়ে দিয়ে আসতাম, তো আমরা খাই না, নিয়ে আসি। এই ওইগুলো চুলিয়ে টুলিয়ে কাবনের কাবল ভরায় ধোয়াই টোয়াইয়ে আমাকে গরিব গরিব দেশে ভাগ করে পাঠাতো। তো ওই গরিব সবচেয়ে বেশি হলো বাংলাদেশে আসতো, জানতাম যা। তো ওই সময় আমরা পাইতাম ইউনিয়নে ইউনিয়নে মহল্লায় মহল্লায় একটা দিত ভাগ করে টুকরা, এক এক টুকরা করে নিয়ে, তাই মদিনার বরকত, মক্কার বরকত, এই খুশিতে আমরা খাতাম। সেই দুম্বা কি আনার জবই হয় না? তা কি কোনো দেশে আসে না? তা কারা খায়? কারা খায়? ও তো আমাকে জানে, ওই আন্ডারগ্রাউন্ডে ভাগ হয়েছে, আমরা ভাগে ভাই। তো আমাকে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকরে বললেন শান্তি সব তোমারই আকারে দিলাম। নবী ওই জায়গাতে ব্যাগ করে নিয়ে বাড়ি চলে গেলে যেতে পারতেন। নবী কেন না, আল্লাহ সব হবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দিলে আমি একা না, আমার নেককার উম্মতের পক্ষ থেকে, তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তোমার হাদিয়া আমি গ্রহণ করলাম। আমার সব উম্মতকে ভাগ করে দিতে হবে। এই দুইজনের কথা হয়ে গেছে দুইবার কইলেন নবী, একবার কইলেন আল্লাহ। আরশ বহন করে 8 জন ফেরেশতা ওনারা দাঁড়িয়েছিলেন আরশের খুঁটি দইরা, উনরা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4টে কলেমা, তিন দলের। আল্লাহ বলছেন একটা, নবী বলছেন 2টা, ফেরেশতারা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া আখেরে আর কোনো রাসূল নাই। কথা কোন ঠিক না? আল্লাহ কয়জন জোরে বলেন?
কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর কাছে ঠেকা না, ঠিক না? আমার আল্লাহ কারোর কাছে ঠেকে না, আমার আল্লাহর চোখ বেঁধে রাখা যায় না, আমার আল্লাহ সর্বাবস্থায় দেখে, ঠিক কি না? জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, কিচ্ছা সবাই জানেন, আমি অল্প টুকু চলে আসবো। একেবারে 7টা গেট আটকাইয়া, ভিতর দিয়ে খিল আটকাইয়া আবার তালাও দিছে। আগের তো মিস্ত্রি দিয়ে সিস্টেম করছে, যে আসলে তো স্বাভাবিকভাবে ঘরের বাইরে দিয়ে তালা দেওয়ার সিস্টেম, ভিতর দিয়ে খিল দেওয়ার সিস্টেম থাকে, সিটকেনি হোক, খিল হোক, ডাসা হোক, যে দেশে যা কয়। কিন্তু জুলাইখা আজকে এই আকাম করবে নিয়ত করিয়া আগের থেকে মিস্ত্রি দিয়ে ভিতর দিয়ে তালার ব্যবস্থা করছে। 7টা তালা ভিতর দিয়ে আটকায় দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে খাস রুমের ভিতরে, বাচ্চা চলে গেছে অফিসে, ও জায়গা রুমের মধ্যে আর কেউ নাই, 2 জন ছাড়া, জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের রূপ আর চেহারা কেমন, তাফসীরে জালালাইনে লেখে আল্লাহ পাক তাকে 70 সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ বাজেট করছে আল্লাহ, যে টোটাল আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এই রূপ ঠুক দেব, এটি একটু একটু করে ভাগ করে দেব, তা সম্পূর্ণ রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। একটু কি ভাবছেন কি কয়ে সুবহানাল্লাহ কইলেন? কি শুনিয়ে? আর যে অর্ধেক না, ওই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। তাহলে দাদি আর পোতায় পাইছে 3 ভাগ, 75% আর যে 25%, তাই আমরা সবাই। তাতে ওই প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, যা কও তোমরা যাকে ভক্ত, সবাই একটু পাইছে। যার জ্বালায় তুমি কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরি তাও, এ সব ওই একটু ভাগে পাইছে। তাহলে বোঝো যে ইউসুফ আলাইহিস সালামের রূপটা কারে কয়। আর যাদের চেহারা যত বেশি, তাদের যৌন ক্ষমতা তত বেশি, যৌন স্পৃহা বেশি। এই সব কিছু মিলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে আটকাইছে। জুলাইখা ছিল তৎকালীন শ্রীমতী জুলাইখা। আমাদের এই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন একসময় শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী মানে অত্যন্ত রূপসী সুন্দরী, আসলে সুন্দরী মহিলা ছিল। তো শ্রীমতী জুলাইখা, সেও টলমলে যুবতী। এই 2 জন নির্জনে, বলেন তো পরিবেশটা কেমন হতে পারে? রাতের বেলা রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, লাথি দিয়ে ফেলাই দিয়ে আসতে পারে, পরের টাকা ধরবো না। কিন্তু গভীর নির্জনে একটা সুন্দরী মেয়ে, টলমলে একটা যুবককে বলবে, ভাই তুমিও যুবক, আমিও যুবতী, প্রত্যেকের আন্তরিক একটা চাহিদা আছে, নিরিবিলি পরিবেশ, আসো তোমার চাহিদা মিটাও। ওই জায়গা থেকে ফিরে আসা বহুত বড় কঠিন। এটা খালি যুবক না, ও 60-70 বছর বুড়ো ওই সময় সুজায় দাঁড়ায়। আরে যা সত্যি কথা কই, হাসি দেয় সবাই, ঠিক না? এই জুলাইখা এমন টলমলে সুন্দরী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে অ্যারেস্ট করছে, আটকায় ফেলাইছে, আর গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। গায়ের কাপড় সব খুলে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালামের সামনে। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু নিচু করে ফেলছে, ডান দিক বাম দিক তাকায় দেখে, বাম দিক তাকায় দেখে একটা মূর্তি। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মূর্তিটার মুখ মাথা কাপড় দিয়ে বাঁধা। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলতেছে, জুলাইখা শাহজা, এটা কি? তো জুলাইখা বলতে, হাদা মাবুদি, ওটা আমার মাবুদ, আমি তার উপাসনা করি। তো ওর মুখ বান্ধে তুই চোখে, চোখ মুখ বান্ধে তুই চোখে আছে, কালাকা মুখ দিয়ে রাবের মতো। তো কচ্ছে যে নিয়ত করে তোমার ডাকি নিয়েছি, যার ইবাদত করি, তার সামনে এই কাজ কি করি কম, এই জন্য তার চোখ বান্ধে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি যার ইবাদত করো, তার চোখ কালা কাপড় দিয়ে বানলি বন্ধ হয়ে যায়, সে দেখতে পারে না। আর আমি যার ইবাদত করি, তার চোখ কোনো কাপড় দিয়ে বান্ধা যায় না, ঠিক কিনা? তোমারটারে খেতা দিয়ে ডাইয়ে তুলি পারে, নড়িয়ে চড়িয়ে উঁচু হতে পারে না, সোজা হতে পারে না, মাথা কাপড় দিয়ে বাঁধতে দিলি চোখ বাঁধতে তুলি খুলতে পারে না। আর আমি যার ইবাদত করি, তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায়। তোমার ডায় দেখেন, আমার ডায় যে দেখে, কি ইতিমধ্যে দেখে ডাইন দিক তাকাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ, এই শাহাদাত আঙ্গুল কামলাচ্ছে, আঙ্গুল কামলাচ্ছে। আল্লাহ যখন আঙ্গুল কামলাচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে আশ্চর্য, কি ব্যাপার? বাপের থেকে কয়েক বছর বিচ্ছিন্ন, আমি মারা গেছি না বেঁচে আছি বাপ তাও জানে না, আর আমার আব্বাও বেঁচে আছে না মারা গেছে জানি না, সেই বাপের জায়গা কোন জায়গা থেকে আসলো? তখনই উনি বুঝে ফেলাইছে, তো আমাকে পাহারাদারি করতেছে কে? আল্লাহ। বাপের সামনে এই কাজ করা যায় না, এই জন্য আল্লাহ তাআলা বাপরে পাঠাই দিয়েছে, আর কেউ রে পাঠাইবে না, আর কেউ রে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নান নাফসা লামারাতুম বিসসু, নফসে আমাকে বারবার কামড় দিচ্ছিল, নফসে আমারে বারবার কামড় দিচ্ছিল। প্রত্যেকটা মানুষের নফস খারাপের দিকে টানে, প্রত্যেকটা মানুষের নফস কোন দিক টানে?
খারাপের দিকে টানে। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। যাকে আল্লাহ বাঁচায় সেই ছাড়া বাঁচতে পারে না। নফসের কাছে অ্যাটাক হয়ে যাওয়া অতি সহজ। নফসের সহযোগিতা করে শয়তানে, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, এইরকম মুহূর্তে যদি ইমান বাঁচায় আসা যায় তাহলে আপনি হইলেন সবচাইতে দামি, আপনি হইলেন সবচাইতে দামি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোত্থেকে যেন সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাম তো দুনিয়ার মানুষের রূপের অর্ধেক পাইছে, এমন নবীর উম্মত বানাইছে যেই নবীকে মানবিক বন্টনের ভাগের থেকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে রূপ দিয়েছে সেই রূপ অন্য রূপে রূপী করে দিয়েছে। ভাবতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক দিয়েছে আর সাইরেনা তার দাদি দিয়েছে, আর সাইরেনার মধ্যে থেকে আমাকে নবী ভাগ পাইছে। না না, আমাকে নবী রূপটা এই মানবের রূপের থেকে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য নবীর উম্মত হইতে পারে খুশি থাকবো, ভালো কাজ করতে পারে খুশি থাকবো, কখনো উলামায়ে কেরামরা ধিক্কার দেব না, কখনো শক্ত বলবো না, সর্ব অবস্থায় আমরা তাদের সাথে মিল মোহাব্বত রেখে চলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। চলে যে আমি আলোচনার দিকে রাত বাড়াবো না, আমার পরে আরেকজন বক্তা আছে, আমি রাত বেশি করবো না বিদায় আগে আগে চাইলাম, কিন্তু তাইমি বলে আরেকজন রেতে গভীর রাত মাহফিল করানোর পক্ষে আমি না। মাহফিলটা রাত 11টায় শেষ হয়ে যা উত্তম, তাহলে ফজর নামাজ পড়তে সহজ হবে। বেশি রাত হলে ফজর পড়তে কষ্ট হয়, বক্তা নিজেও উঠতে পারে না, বক্তা নিজেও না ডাকলে উঠতে পারে না, এত পরিশ্রম করে যে ঘুমোই গেলে এরপরে সকাল ফজরে আজান কানের মধ্যে ঢোকে না। এই হাজার হাজার আমরা এই বিপদের মধ্যে আছি। এই জন্য আমি বলবো, যেহেতু এবারে মাহফিল প্রথম মাহফিল হিসেবে ঢাকা থেকে মৌলানা অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে আসছে বরকত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, তাদেরকে কিছু কিছু সময় দিয়েছে। বাকি সামনের থেকে ইনশাআল্লাহ 2 থেকে 3 জন বক্তার মাধ্যমে টাইম নির্দিষ্ট করে তার মধ্যে আমরা মাহফিল করবো। রাজি আছি ইনশাআল্লাহ? মাগরিবের পরেই যদি আসবেন না আপনারা? আমি মাগরিব বাদ মধুখালী মাহফিল করছি। মধুখালী ঈদগাহ ময়দানটা কত বড়, যারা গেছেন জানেন। 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই মাগরিবের পরে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। 1.5 ঘন্টা কথা বলে আসছে আলহামদুলিল্লাহ। বিশাল ময়দান, ভরা লোকজন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সৃষ্টি, সব জায়গা সৃষ্টির ভিতরে কুদরতে ভরা। কতক্ষণ আল্লাহর কুদরতে ভরা। একই জায়গায় 2টা গাছ, আম গাছ, 2টার নাম আম গাছ, 2টার নামই আম গাছ, 2টার নামই ফজলি, 2টার নামই ল্যাংড়া। একই ল্যাংড়া আম, দেখবেন যে 2টা 2 রকম। ঠিক কি ঠিক না? 2টার 2 রকম মিষ্টি, 2 রকম স্বাদ। একই গোড়ার থেকে বেরোচ্ছে 2টা ডাল, 2 ডালে 2 রকম। এবারে এক ডালে আম ধরে, সামনে বার গেলে আর এক ডালে ধরে না। এ জায়গা মানুষের কোনো হাত আছে? মানুষের কোনো হাত আছে? बिल्कुल কোনো হাত নাই। যেদিকে তাকাবেন সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ। কতক্ষণ? গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ। আল্লাহ মানে আল্লাহর কুদরত। পাথরের মধ্যে আল্লাহর কুদরত, গাছের পাতার মধ্যে আল্লাহর কুদরত। বুর্গে দরক্তান সবজ দর নজরে হুশিয়ার, हर वरा के दफ्तर इस्तो मारे फाते किरदेगार, हर वरा के दफ्तर इस्तो मारे फाते किरदेगार। প্রত্যেকটা পাতার ভিতরে আল্লাহর কুদরত ভরা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরতে ভরা। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। একটু কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি, দেখ কি সুন্দর। পার ভিতরে 14 গোষ্ঠী মিলে বিগয়রে আমাদের তারাও না। এই আসমানের খুঁটি আমাকে বলমারি থানার পরে একটা আছে না, সালতার পরে আর একটা, নগরকান্দার পরে আর একটা, পদ্মা সেতুর মধ্যে 2টি 3টি, অটুক ব্রিজ বানাইতে কত ঘন্টা খুঁটি দিয়েছে। আর এত বড় আসমান উপরে আছে, একটা খুঁটি কোন জায়গা আছে? বিগয়রে আমাদের তারাও না। আর এই আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর, প্রথম আসমানের থিকনেস 500 বছরের পর, দ্বিতীয় মাঝে ফাঁকা 1000 বছরের পর, পরের আসমান পুরো থিকনেস 2000 বছরের পর, এমন করে গুণ অতি গেছে 7টা আসমান। আল্লাহ কয় যা
ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, একটু চোখ দিয়ে ঘুরে ঘিরে দেখে আইতো, শুধু আসমান না, তোকে সামনে যা আছে কোন জায়গার মধ্যে সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বাসটিকে একটু দেখতো, দেখ আমার সৃষ্টি কত নিপুণ। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি তুমি কোনো জায়গা ভুল ধরো, বুঝবা যে ও জায়গা তোমার মাথার ভুল, আল্লাহর সৃষ্টির ভুল না, ঠিক না? এদিক তাকান, একজন গাছতলা, বট গাছতলা, বিশাল বট গাছে ছোট ছোট লাল লাল ফল হয় না, বটের ডালের মাথা কুটি কুটি লাল লাল ফল। ওই লোক বট গাছতলা গামছা বিছে শুয়ে ওই বট গাছের ডালের দিক তাকায় রয়েছে। গৈড় হয়ে কাইতে একটা গৈড় দিয়ে দেয় যে মাঠের বিলির মধ্যে একটা কুমড়ো গাছের 1.5 মণ ওজনের এক কুমড়ো। ও কয় যে মৌলবীরে যদি পাইতাম আজকে তাহলে আল্লাহর ভুল আছে না আছে, সোহে আঙ্গুল দিয়ে ধরাই দিতাম। গাছ যেমন ফল সেরকম হবে, অটুক কুমড়ো গাছে ফল হবে একটুক, এত বড় বট গাছে কুমড়ো হবে 1.5 মণ, সেই কুমড়ো গাছে অটুক 1.5 গাছে 1.5 মণ 1.5 কুমড়ো গাছে, আর এত বড় বট গাছে একটুক ফল। এ আল্লাহর সৃষ্টিতে এই জায়গায় নগদে ভুল হয়ে গেছে। কইতে না কইতে বট দুই হইতে ছুটি আসো সোহের কোনায় পড়ছে, ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই দুটো যদি কুমড়ো হতো তাহলে আর আমার জানা যাওয়ার সময় হতো না। তুমি ঠিকই করছো, এই বট গাছে বটই হওয়া দরকার, কুমড়ো গাছটা কেউ পাটি বিছে শুতে যায় না, ঠিক না ঠিক না? আল্লাহ কয় তুই আমার ভুল ধরবি, তোর মাথা ওয়াশ করি আয়, পাগলা গারদে যা, তাহলে পাবনা গেলি হবে না। এই পাগলকে সোজা করতে হবে ভালো জায়গা যাইয়া, মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে পাঠাইতে হবে, বাহিদ্দে পাঠাইতে হবে, সরমুনাই পাঠাইতে হবে, বিশ্ব ইজতেমায় পাঠাইতে হবে, উলামায়ে কেরামের কাছে পাঠাইয়া ব্রেন ওয়াশ করাইতে হবে। কতক্ষণ ঠিক না? আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোনো ভুল নাই। যদি কোনো ভুল দেখো তাহলে তোমার ভুল, আল্লাহর কোনো ভুল নাই। আমাদের পণ্ডিতরা মাঝে মাঝে ভুল ধরে, যে একই বাপের সন্তান, ভালো করে বুঝে নেন, একই বাপের সন্তান, ছেলেও মেয়েও দুইটাই বাপের সন্তান না, তাহলে আব্বারই সন্তান দুইটা, সেই জায়গা আল্লাহ তাআলা বাপের সম্পদ বন্টন করতে যাইয়া মেয়েরে অর্ধেক ছেলেরে ডবল, এইটা কি আল্লাহ ঠিক কাজ করলো? আল্লাহ কেটে বুঝে শুনি এটা কি ঠিক করলো? এই জায়গায় তো আল্লাহর বিরাট একটা ভুল হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে বন্টন কি দরকার আছে? তুমি আল্লাহ পারো না বাক করতে, চুপ করি তো, আমরা বাক করি খাওয়ারি। কত বড় পণ্ডিতের বিটা পণ্ডিত চিনতে পারে। এ গাদা তুই বুঝে নে, আল্লাহ জীবন ভরে নারীদেরকে জিতেইছে, সব জায়গায় নারীদেরকে জিতেইছে। নবীও পাকও বলেন হব্বি বেলে মিন দুনিয়াকুম সালাস, এ দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হুজুর কয় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে তিব সুগন্ধি ভালো লাগে, 2 নম্বরে হুজুর কাল মারআত নারী জাতি আমার ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে। এই যে হুজুর বললেন যে নারী জাতি ভালো লাগে, এই কথাকে আবার চরিত্রহীন যারা তারা অন্য দিক নেয়, কয় মুহাম্মদ নারী আসক্ত ছিল, চরিত্রহীন ছিল। জোরে কর না নাউজুবিল্লাহ। গাদা তুই বুঝিস কি 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 কইছে? এই নারী ভালোবাসেন মানে টোটাল নারী জাতি দুর্বল, নারী জাতি দুর্বল। এই জন্য হুজুর দুর্বলদের পাশে, যে যে যেখানে আছে তারা সেই জায়গায় রেখে ভালোবাসে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় ভালোবাসে, মাকে মার জায়গায় ভালোবাসে। এটি উচিত না? এটা উচিত না? যারা আমার ওই সিরিয়ালের দূরে আত্মীয়তায় নেই তারা তো টোটাল নারী জাতি দুর্বল। তাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে, শারীরিক গঠনে দুর্বল, তারা শক্তিতে দুর্বল, তারা কামাই রোজগার করতে পারে না, পুরুষের মতো গায়ে শক্তি না, বাইরে গিয়ে ইনকাম করতে পারে না, তারা ঘরে বসে থাকে। এই জন্য নবী পাক নারীদের পক্ষ নিয়েছে। আল্লাহ পাকও নারীদের পক্ষে বেশি কাজ করেছে। নারীদেরকে আল্লাহ তাআলা, নবী পাক বলেন, চেয়ারম্যান সাহেব বলতেছিলেন যে কথাটা আমার খুব ভালো লাগছে, আল্লাহু আকবার, কোনো বাড়ি যদি মাইয়ে না থাকে ওই বাড়ি কেউ মরলি বোঝা যায় না যে কেউ মরছে না বাঁচছে, মাইয়ে থাকলে বোঝা যায় যে মরছে বাড়ি কেউ, ঠিক না? কানলি মাইয়েরাই কান্দে। নবী পাক বলেন যদি কেউকে আল্লাহ তাআলা 3টে কন্যা সন্তান দেয়, ফাআল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, আদব ভদ্রতা শিক্ষা দিয়ে যদি উপযুক্ত ছেলে দেখে, দিনদার ছেলে দেখে পরের ঘরে পৌঁছায় দিতে পারে, তাহলে ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। হাদিসে ছেলেদের ব্যাপারে অন্য হাদিস আছে, কিন্তু এইরকম হাদিস আসে নাই যে কেউ 3টে ছেলে দিল আর 3টে ছেলেরে ইয়ে বানাই দিল, তাতে বাপের 8টা দরজা ভেস্তে খুলে গেল। এ কথা ছেলেদের ব্যাপারে আসে নাই, মেয়েদের ব্যাপারে এই কথা আছে। সাহাবী একজন এসে কয়, হুজুর তাই তো আমার জন্য ভেস্তের দরজা টরজা খুললো না, মাই এই ওঠে 2টি। হুজুর কয় তুমিও 2 মায়ের শিখাইতে পারলে তোমার ইনকাম আছে।
আর একজনকে হুজুর তাতে আমার তো মোটে একটা, তাহলে আমি পাবো না? হুজুরকে একটা মেয়ে বলার জন্য মেয়েটাকে যদি দিন শিখাইয়া পরের ঘরে পৌঁছাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? মেয়েদেরকে আল্লাহ নবীও জিতাইছে এবং নবী পাকের কাছে যে জিজ্ঞেস করছে সাহাবী, হুজুর মা বাবার ভিতরে, মা বাবা হাদিস তো আপনারা সকলেই শুনছেন, মা বাবার মধ্যে সন্তানের কাছে ভালোবাসা কে বেশি পাবে? হুজুর বললেন মা পাবে। তো হুজুর তারপরে কিনা পাবে? তারপরে মা পাবে। তারপরে কি পাবে? তারপরে মা পাবে। কয়বার? তারপরে কে পাবে? 4 নম্বরে বাপ। বাপ পাবে 25 আর মাতে পাবে 75, 75 ভাগ। তাহলে মহিলাদেরকে আল্লাহ জিতেছে না? সব জায়গায় আল্লাহ তাআলা জিতেছে। ও দোস্ত, আপনার 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ে আছে, 5টা ছেলে আলহামদুলিল্লাহ। ছেলেরা এখন বড় হয়ে গেছে। মাঝে মাঝে ছেলেরা মাদ্রাসাতে বাড়ি আসলে কাছারিতে বসে বসে ছেলেদেরকে নিয়ে একটু বসি, দরবার করি, একটু খোঁজ গল্প করি তাদের সাথে। বাপ বেটা যদি ওই হ্যাস দূরে থাকে, অনেক ছেলেরা, অনেক বাপরা কয় আমার ছেলের আমার চোখের দিক তাকায় কথা কথি সাহস পায় না, একটা আমার সামনে ভাত খাতি আসে না, অন্য কোন যাইতে খাইয়ে যায় তার টেরও পাই না। এটা ভালো কথা না, এটা আপনার বাড়ি, এটা গর্বের কথা না। হ্যাঁ, আপনার চোখের দিক তাকায় কথা বলে না, এটা কিভাবে? কোনো অন্যায় কাজ তারা করে না, আপনি যেটা বলেন তারা মেনে নেয়, কিন্তু এই দূরত্ব ওইভাবে বজায় রাখবেন না। তারা জীবনে একটা টাকা আমার কাছে কয় কি, আমার ছেলেরা আমার কাছে একটা টাকা সাথী সাহস পায় না। এ কেমন বাপ আপনি? আপনার কাছে সাথী সাহস পায় না, মার কাছে তো কয়দিন চায়, মার আসলের কোনা খোলা শেষ হয়ে গেলি এরপরে আপনার বুলাইতে ধান চুরি হবে, তার তো টাকার দরকার। পরে যখন ধান শেষ হয়ে যাবে এরপরে বাঁশ বাগান কাটিয়ে সাফ করে ফেলাই দেবে। ও সাফ হয়ে গেলি মেহগুনি বাগান বেছে শ্বশুর বাড়ি যাবে, কারণ আপনার কাছে সাথী সাহস পায় না, আপনি রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে সব শেষ হয়ে গেলে চুরি শুরু হবে, এরপরে ডাকাতি শুরু হবে। কয় বাবাটা একসাথে হাজতে যাবেন? আপনার দাম্ভিক্য তো এই জায়গাতে ঠেকছে, আপনার গাম্ভীর্য এ পর্যন্ত উনি আপনাকে ঠেকাবে। কতক্ষণ ঠিক না? ছেলেবেলেদের সাথে খোঁজ গল্প করবেন, বন্ধু সুলভ গল্প করবেন, তবে এত ছেড়ে দেবেন না যেন সে আপনার মাথার উপরে উঠে বসে, আপনার সাথে আবার অন্য কিছু করে। খুব কথা কি বুঝতেছেন নাকি? আমি কি আজে বাজে কথা বলতেছি নাকি? এটা একান্ত জরুরি। তো ছেলেদেরকে নিয়ে মাঝে মাঝে বসে গল্প করি, মেয়ে দুটো বসে বসে, মেয়েরা দুটো এসে কোলের পর বসে, ছেলেরা সাহস পায় না। তো কিছুক্ষণ পরে ওর মার রান্না বান্না শেষ হয়ে গেলে সিগন্যাল দেয়, আমি কই যে রাখো আসতেছি, রাখো আসতেছি। এই রাখো আসতেছি কথা কই টুকটুক করে দেয় যে ছেলে একটা টারাই যায়। ও খানিক পর ঘুরিয়ে টুরিয়ে এসে আবার বসে। এই করতে করতে সাইডেডারি খাওয়া শেষ, বড় ছেলেটা অসুস্থ বিছানে থাকে, সাইড দিয়েই ঘুরিয়ে গিয়ে খাইয়ে শেষ। মাইয়ে দুটো যাই, মেয়ে দুটো আবু ভাত খাবেন না, আবু ভাত খাবেন না। আমি কই জাবানি রাখতো ভাইকে নিয়ে ঠিক যাও, ওরা সবাই খাইয়ে আইছে, আর তাই তোমরাও যাও। ওরা তো গলা ধরে জুড়বে, না আব্বু তুমি না গেলে ভাত খাবো না, তুমি না গেলে ভাত খাবো না। কতক্ষণ ঠিক না? যেই ছেলে জন্ম নিলে ছেলে হওয়ার পর খুশি হইয়া 5 মণ মিষ্টি খাওয়াইছো, সেই ছেলে তোমাকে বুড়ো কালে যাইয়া 5 তোলা চাউলের ভাতও দেয় না। আর যেই মেয়েটা হওয়ার কারণ তুমি রাগ কইরা বউরে আতুর ঘরে পিটাইছো, বুড়ো কালে সেই মায়ের বাড়ির ভাত খেয়ে মরা লাগে। ঠিক কি ঠিক না? বড় মাছ আনছি একটা, এত বড় মাথা, মুড়ি ঘন্ট হয়ে গেছে। ছেলে ছোট ছেলে কইছে আম্মু মাথাটা আমি খাবো। ছোট মেয়েটা কয় মাথা তুই খাবি না, মাথা খাবে আব্বু। ছেলে কয় মাথা খাবো আমি, মেয়েতে কয় না আমি খাবো, মেয়ে কয় মাথা খাবে আব্বু। এই তো মাইয়া, এই তো মাইয়া। কতক্ষণ ঠিক না? মেয়ে হলে কেন খুশি হবেন? মেয়ে হলে কেন খুশি হবেন? জিবরিল আলাইহিস সালামকে নবী পাক একবার জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল বলো তো আমাকে মানুষকে তো মানুষে কিছু দিলি খুশি হই, আপনারা যদি আমার লাখখানিক টাকা দেন ওরে খুশি কবজে ভাইজান আমি ডায়েরি কিনে নেই, 1 নম্বর দাওয়াত আপনাকে ডাক। লাখখানিক টাকা দিলি তাকে দাওয়াত রাখবো না, রাখবো কি অন্য জায়গায়? এটা খুশির ভাব চেহারায় বোঝা যায় না। চেয়ারম্যান সাহেব যদি এখন বলে যায় যে আজকের মাহফিলের সব খরচ আমি দেবো, তাহলে দেখবেন যে হুজুরির খুশি শেষ নাই। তো মানুষে কিছু দিলি তো এরকম খুশি হয়। আল্লাহ মানুষের পর খুশি হলি এই প্রকাশটা কিভাবে করে? আল্লাহ মানুষের পর যদি খুশি হয়ে যায়, আমি বান্দার পর খুশি হয়ে গেছি, এই খুশির প্রকাশ কি দিয়ে করে? তো জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয় তাহলে ওই বান্দার ওসিলায় আল্লাহ তাআলা ওই এলাকার উপরে রহমতের বৃষ্টি পাঠায় দেয়। বৃষ্টি হওয়া বোঝা যাবে, যদি বৃষ্টি হয় তাহলে বুঝবেন যে ওই এলাকায় কোনো এক বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আজকে 6টা মাস বাংলাদেশে বৃষ্টি নাই, আমাকে কের পর মনে আল্লাহ খুশি না, সবাই পর খেপে গেছে আল্লাহ। আল্লাহকে রাগ দিবানি বৃষ্টি, যখন ইরিদান পাইকি আর বাড়ি আনবি ওই সময় শুভ হয়েছে দিতে পারি। কারণ পয়লা বৈশাখে ফান্তার পচা ইলিশ খাইছি, বাতও ফান্তা ধানও ফান্তা বানাই ফেলে।
গজবের বৃষ্টি। 2 নম্বর জিবরিল বললেন, হুজুর বললেন জিবরাইল যদি আল্লাহ পাক ওই লোকটার উপরে আরো খুশি হয়, 1 নম্বর খুশিতে বৃষ্টি দেয়, তার চেয়ে যদি বেশি খুশি হয় তাহলে আল্লাহ কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওই লোকটারে একটা কন্যা সন্তান দেয়। এই বৃষ্টি রহমতের বৃষ্টি বর্তমানে দরকার কিনা? সারা বাংলাদেশে বৃষ্টির দরকার। কত আমে মুকুল হয়েছে, বৃষ্টি না হলে শুকিয়ে ঝরিয়ে শেষ হয়ে যাবে, লাস্টে কিচ্ছুই পাবো না। ধানের খেতে বৃষ্টির দরকার, সব জায়গা বৃষ্টির দরকার, বৃষ্টি নাই। ও দোস্ত, তাহলে বৃষ্টির কত প্রয়োজন। মানুষের পর খুশি হলে আল্লাহ বৃষ্টি দেয়, আর তার চেয়ে বেশি খুশি হলে মাইয়ে দেয়। তাহলে বৃষ্টির চাইতো মাইয়ে রহমত, ঠিক কিনা? এরপরে কয় যে জিবরাইলকে বলতে, জিবরাইল আল্লাহ যদি ওই লোকটার পর সর্বোচ্চ খুশি হয় তাহলে কি দেয়? কয় যে তাহলে ওই লোকটার বাড়ি কয়জন মেহমান পাঠায় দেয়। কয় মেহমান দেখলে তো বাড়ি আলার চোখ গুছাই যায়, কপাল গুছাই যায়। এই যারা বুনগে সম্পদ মারিয়ে খাচ্ছ, সাবধান। পুলসিরাতের উপরে দাঁড়াইয়ে বুনগে সব জমি খেত দিয়ে যেতে মানে, কিন্তু বোর দেন মোহরের টাকা দাও নাই কিনা কিনা, কালকে যে 5 কাঠা জমি লিখে দিও মরার আগে, নইলে কিন্তু কিয়ামতের ময়দানে ভাষার চামড়া থাকবে না। 200 শস্য তেল মাখায় যে যাতে বাড়ি স্লিপ করে, আর না ভিটি সালা বাইন্দে যাইও। বোর দেন মোহরের টাকা না দিয়ে 30 বছর আনন্দ করতেছো, ডর্জন খানিক সাল মেয়ে বানাই ফেলাইছো, কি হয়েছে তা আল্লাহই ভালো জানে। নবী পাক বলেন যেই লোকটা বিয়ে করে যৌতুক খাইয়া আর স্ত্রীর দেন মোহর পরিশোধ করার নিয়ত না করে, আর সে দেন মোহর পরিশোধ নাই করে, তাহলে যায় আমার কিয়ামতে হুয়া জানিন। মিশকাত শরীফের মধ্যে হাদিস দেখবেন, ওই লোকটা কিয়ামতে ব্যভিচার হিসেবে, লুচ্চ হিসেবে, জিনাখোর হিসেবে উঠবে। তোর বউ হইছে জাল দলিল করছিস, পরের জমি যেমন টাকা দেওয়ার কথা কইয়ে দলিল আগে করিয়ে নিয়ে পরে টাকা দাও নাই, ফাঁকি দেশ ওইটা জাল দলিলের মতো হয়ে গেছে। ওই জমি যেমন তোমার জন্য হারাম, স্ত্রীকে টাকা দিবা বলে দেন মোহরে লেখাইছো, টাকা দেও নাই, ওই টাকা কোনোদিন দেও নাই, ওই স্ত্রীও তোমার জন্য ব্যবহার করা নিষিদ্ধ ছিল। হারাম স্ত্রী ব্যবহার করে জন্ম দিছিস গুটি খানিক, হারাম জাদা পয়দা দিয়ে তুই আইছিস, তোর পাশায় তুলেন স্যান্ডেলের বাড়ি হবে, জুতোর বাড়ি হবে, কলম দিয়ে বলে সোফা খসা বেলা দেবে। তাড়াতাড়ি কালকে দেন মোহরের টাকা দিয়ে দিবা, রাজি? হ্যাঁ, যে কজন বিয়ে হয়নি সেই কজন কয় রাজি, আর বিয়ে হলে একটাও কয় না। দেখছেন কি বেকায়দা। বুড়ো মরে গেলে কি হবে জানেন? মারা গেছে চাচা, মারি বিটার কাকা, চাষি রেজে কইছে চাষি দেন মোহরের বিষয়টা কি চাচার সাথে সাপ আছে? চাষি কথা কয় না, মুখ বন্ধ রয়েছে। কন তাড়াতাড়ি কন, গরম কাল যে হুলি উঠতেছে, বসে ধুয়ে না। বুড়ি আর একদিক ফিরে রয়েছে, এই যে থাকলো তাহলে যে চলে গেলাম, কথা করছেন না। বুড়ি লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে কয়, বুড়ো শয়তানরে কলাম শেষ পয়সায় 2 কাঠা লিখে দিয়ে যাও, জীবনে তো 4 পয়সা হাতে দেই নেই, আর এমনি ময়ূরেও বিপদে ফেলাচ্ছে, নেও তোকে তো পুতিয়ে দিলাম, মাফ করে। এর কি মাফ করা হয় নাকি? এ তো ঘরে বসে গন্ধবিনে সেই জ্বালায় সরাতি করছে। তাড়াতাড়ি টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে। আমার ছেলেরে বিয়ে দিয়েছি গত মার্চের 26 তারিখ, এই মার্চের আগের মার্চে। ছেলে স্টুডেন্ট, এখনো পড়ে, তার কোনো ইনকাম নাই, বাপের গুলাই খায়, যা চাই তাই পায়। বিয়ে দেবো বলে শখ করছি, মনে বড় শখ, বুড়ো হয়ে যাচ্ছে, বিটার বোন না দেখতে বলে ভালো লাগতেছে না, তাই বিয়ে দিছি। একেবারে ক্যাশ টাকা, স্বর্ণ অলঙ্কার একের আগাগোড়া যা লাগবে দিয়ে 4.5 লাখ টাকা বলছি। বলছি বিয়ে চাইরে ন বাকি থাকবে না, এই 4.5 লাখ টাকা স্বর্ণ অলঙ্কার সব আমার বৌমার নামে দলিল। ও যদি তোমার বাড়ি তুই আসে তাও আমার কোনো দাবি নেই, ফিরে আলাদা সেট বানাই দিয়ে আমি বউ দেখবো, কিন্তু এই টাকা সম্পূর্ণ পরিশোধ। আমার ছেলেরা জীবনও ধরতে পারবা না। 25,000 টাকা আমার দেন মোহর, স্ত্রীর দিছি 1 কোটি টাকার সম্পত্তি। দিলি যাই কোন জায়গা, বেগুনি তেল দিলি ফেটেই যাই মিয়া, অন্য জায়গা যায় না, কোড়ইতে বাড়ি একটা থায় না, ঘুরে ঘুরে ফেটেই আসে। স্ত্রীর দেন মোহরের টাকা দিলে আপনার বাড়ি থাকবে, ফাঁকে আপনি দিনামুক্ত হয়ে গেলেন। আপনি চলে গেলে ছেলে মেয়েরাই তো তার মা এগুলো বেশি কিনে কাজে লাগাবে, কথা কন না কেন? ঠিক না? এই দেন মোহরের টাকা পরিশোধ করেন। মা বাবা মারা গেছে, 2টা ছেলে মেয়ে রেখে গেছে, অল্প একটু সম্পত্তি, ধরে নেন 3 কাঠা, এটা হিসেব কই 3 কাঠা জমি দিয়ে গেছে, কুটি এখান ঘর রেখে গেছে। 2জনই মারা গেছে, মা বাবা 2জন, ভাই বোন 2-এর একটারও বিয়ে দিয়ে যায়, ছেলে মেয়ে 2-এর একটারও বিয়ে দিয়ে যায়নি। ভাইটা বড় ভ্যান চালায়, বোনটা ছোট, সে অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়ে গেছে, বিয়ে দিতে হবে। এখন কি করে চিন্তা করছে যে আমরা যে গরিব মানুষ, এরকম গরিব টরিব একটা দে। আর একজন ভ্যান চালানোর সাথে লাইন গার্ড করে টরে কয়, ভাই আমার বোনটা ভালো দিনদার মহিলা, মাদ্রাসা কিছুদিন পড়ছে, মোটামুটি রাজি হয়েছে, বিয়েতে সব ওকে, কয় কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ে হবে। দুলো ভাই যে সে কয়, ভাইজান আমার বিলকুল কোনো দাবি নাই, দেন মোহর যা সবই দিয়ে দেবো, আল্লাহ তৌফিক দিলি। তা আপাতত একটু সমস্যা আছে, আমার এখন ব্যান ছিল, সেদিন বলবাড়ি আটেতে সরে নিয়ে গেছে, আমার 1030 টাকা দিলি, আমি একখান ব্যান কিনে চালাতে পারবো, পরে আপনারা দিয়ে দেবো।
3 কাঠা জমি বুনি অলরেডি আল্লাহর পক্ষ থেকে ভাগ হিসেবে 1 কাঠা পাইয়ে রয়েছে না, ভাই পাবে কয় কাঠা? 2 কাঠা। ধরে নেন 3 কাঠা জমির দাম 3 50 1.5 লাখ টাকা, বুনির 50 রয়ে গেছে 50,000 টাকা, বাইরে 1 লাখ টাকা। এর মধ্যে বুনরে বিয়ে দেওয়ার সময় বনাইরে দেওয়া লাগছে 30,000 টাকা দিয়ে ভ্যান কিনে। ওকে আর কোনোদিন ফেরত নিতে পারবে নাকি? যদিও সে কয় দেবো, কিন্তু আসলে তো নেবে না। চলে গেল, কয় ভাই যান বিয়ে শাদিতে একবারই হয়, জন 30 মানুষ আসমানি সাইডে নুন ভাত খাওয়াই দিয়ে, তাতে 30 জন আসতে পারে। এর বাড়ি টাড়ি দিয়ে 50,000 টাকা কম পারা যায় এ জামানায়। সে জায়গা গেছে 50,000 টাকা, আর হয়ে গেছে 30, কত হয়ে গেল? কত? 80,000। এরপরে বুন্ডারে বিয়ে দেশে যুগ জামানা ভালো না, কি দেখি ভাই এই জন্য দেন মোহর কায়দায় ধরে দিচ্ছে 2 লাখ টাকা। কত? 2 লাখ। তাহলে 2,80,000 টাকা পাইছে বোন, জীবন ভরে খরপোশ তো ভাই সাপ দেবে। বাইরে ছিল 2 কাঠা জমি 1 লাখ টাকা, কিটা বেশি পাচ্ছে? কেটা বেশি পাচ্ছে? বোনের 2,80,000 পাওয়া হয়ে গেছে। এরপরে জীবন বইরে আসবে যাবে খাবে তা তো থাকলোই, শেষে যাই একদিন 3 সাল ছেলে মেয়ে হয়ে গেছে, ফোন করে কয়েছে ভাই আব্বাও নাই মাও নাই, বাপ বলতিও তুই, ভাই ভাই বলতিও তুই, মা বলতিও ভাবি, ভাবি বলতিও ভাবি, আর তো কি যাইবা আছে, আমরা একটু বেড়াতে আসবো, এই দৃশ্য আসবো ভাই, কত একটু আচ্ছা আসবি না তো যাবি কোন জায়গা? কয় ভাই আমি তো আসবো, তোর দুলো ভাইও কিন্তু আসবো, আমার কিন্তু ছেলে মেয়ে সাইড দিয়ে, আর আমার শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি এই দুজনেরটা আসতে চাচ্ছে, আর একটা নানি শাশুড়ি একটা দাদি শাশুড়ি সুন্দর দুজনেরটা আসবে। আচ্ছা নিয়ে আয় ভাই, তোর না করতে পারে না। আমার 2 ননদার 2 নুন দিয়ে আছে, ওকে সাইড দিয়ে সাল মেয়ে ওরা হয়েছে, কুন দিয়ে পড়ছে, ওরাও আসবে। আয় তো সব নিয়ে আয়, এখন ভাই সুর দুর্বল, আয় তো নিয়ে আয়, করতে তো পারে না। এই গুটি খানিক নিয়ে এসে 3 দিন পাড়ায় ধরে খাইছে। যাওয়ার আগের দিন অবদার ওই পাশে বাইরে ডাইকে নিয়ে কয় ভাই কি কব, আর তোর দিন নাই কি না না কব না, তোর কব না ভাই। কয় না কি হয়েছে? কয় যে কয়জন তার বাসিও থাকতে পারে, মরিও যেতে পারে, ওরা আর কোনোদিন নাও আসতে পারে, একটা বার একটু নৌতো মৌতো দিয়া যায় নাকি কিছু হাজিয়া। ভাই লম্বা একটা হাই সাই একটা বহন বছর ছিল বর্গা, একজনে তা বলতো ওই 8 নিয়ে বেশি গোষ্ঠী শুদ্ধ নৌতো দিয়ে দিচ্ছে 30,000 টাকা দিয়ে, কি পরিমাণ চলে যাচ্ছে। এরপরে বলে গুন্ডে টকাইছে, ভাই যে জিতেছে। কতক্ষণ তোর ব্রেনের ভিতরে প্যারালাইসিস হয়েছে, কতক্ষণ না কেন তোর ব্রেন প্যারালাইসিস বুঝিস না, ভাই থাকছে কি আছে তার সব জীবন করে গুন্ডা সেভাবে খায়। এ ভাবিরা তোমরা আবার একটু খেয়াল রেখে, একটু সামাজিক কাজ না করলে হয় না। এইভাবে ননদরা যখন আসে, ননদরা আসে বেড়াইতে আসলে সে সময় তাদের একটু যত্ন করবা, তাদের খাইতে দিবা, তাদের কিছু পিঠাটা তৈরি করে খাওয়াবা, যাওয়ার সময় তাদের শ্বশুর শাশুড়ির জন্য কিছু একটু হাতে দিয়ে দিবা। জীবন ভরে ননদরা ভাবির ভক্ত হয়ে থাকবে, তাকে বাড়ি একটা কুমড়োলিও কাটিয়ে অর্ধেক তোমার জন্য পাঠাই দেবে জরিলে সবজি নিয়ে দিয়ে, ঠিক না? তারা যাবে কোথায় খাবে? হ্যাঁ জমি খেত সব নিয়ে গেছে, তাই তাকে এই বাড়ি আর কি আছে, ভিড়ের জন্য আসে না, তাকে এই বাড়ি নাই কি? এই বাড়ি তুই যে ঘরে বসবাস করিস, তুই যে ঘরে বসবাস করিস, ওই ঘর দেওয়ার সময় তোর শ্বশুরের গন্ডগোল ছিল প্রতিবেশীর সাথে, সেই গন্ডগোলে তোর ননদ সে সময় বিয়ে হয় নাই, মারামারি করে তার মাথাটা ফাটি গেছে, সেই ঘর বানায় ধুয়ে সে চলে গেছে শ্বশুর বাড়ি, তুই সেই ঘরে বসবাস করিস, তুই কি হিসাব করিস কোন জায়গা থাকিস? সে আসলে তারে সে ঘরে জায়গা দিস না, তারে গোয়েল ঘরে জায়গা দিস, তোরা ডাটের রুমি থাকিস, তাকে সিট দিস না, এটা চরম অন্যায়। একাম করলে কোনোদিন আত্মীয়তা সম্পর্ক ভালো থাকে না, ঠিক কি ঠিক না? তারা আসলে দেবেন, তারা আসলে দেবেন, তারা আসলে তাদেরকে খাইতে দেবেন, তাদের যত্ন করবেন। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি থাকলে কিছু পাঠায় দেবেন, দেখবেন সেই শ্বশুর শাশুড়িও বলবে এ বৌমা পিঠে বানাইছো, তোমার বাবির জন্য কিছু দিও। সেদিনকে সে বিটি কত পিঠে বানাই দিছে, গোশ কুটি দিছে, এইগুলো দেখবেন যে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, আপনারাও খাবেন তারাও খাবে। কথা ঠিক কি ঠিক না? যা বলতে যে অনেক দূর চলে গেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টনের ভিতরে কি ত্রুটি করছে নাকি? কোন জায়গায় আল্লাহর ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একবার ঘুরে দেখে আসছিস, ত্রুটি খুঁজে পাইছিস, সুম্মার দিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হাসির। আরেকবার যা, এ দুনিয়ার বিজ্ঞানীরা পণ্ডিতরা আরেকবার যা, দেখ ঘুরে ঘুরে কোন জায়গায় আমার সৃষ্টির মধ্যে ত্রুটি পাইস নাকি? কোথাও পাবি না। দেখ আমি কি সুন্দর বানাইছি, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি বানাইতে যে সব জায়গা আবার জোড়া বানাইছি। কতক্ষণ সব জায়গা জোড়া বানাইছি, আল্লাহর সৃষ্টি খুব মজার দিক দেখান। বড়টার মধ্যেও জোড়া, ছোটটার মধ্যে জোড়া, সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায়, নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায়, জমিন আছে, দিন আছে জোড়ায়, রাত আছে, আলো আছে জোড়ায়, আধার আছে, ভালো আছে জোড়ায়, মন্দ আছে, উপর আছে জোড়ায়, নিচে আছে, ডাইন আছে তার জোড়ায়, বাম আছে, সামনে আছে জোড়ায়, পিছিয়ে আছে। এগুলো সব দিকের ভিতরে, আর বড্ডার ভিতরে বললাম। ষাঁড় আছে তো গাই আছে, কুত্তা আছে তো কুত্তি আছে, শুয়োর আছে তো শুয়োরনি আছে। কতক্ষণ মানুষের মধ্যে হিজলে থাকে, কিন্তু কুত্তর মধ্যে হিজলে দেখছেন?
হ্যাঁ, হিজলে কিন্তু আছে, হিজলে শুয়োর আছে, হিজলে গরুও নাই, দুটি একটা বাজা হয়, বাচ্চা কাচ্চা দেয় না, কিন্তু হিজলে না, ঠিক না? সব জায়গা জোড়া জোড়া আছে না নাই? হাতের চিপা চাপাই চুলকলিয়া খাইজলিয়া ওর মধ্যে কুটি কুটি ছোট ছোট পোকা হয়, আমাদের ওদিকে চেই পোকা, যেগুলো খালি চোখে নর্মাল চকলি দেখা যায় না, ভালো চোকালারা খুঁজে পায়, ওই কাঁটায় দিয়ে বের করে দিলে চুলকনি সেরে যায়, রেখা চেই পোকা। ওই চেই পোকা এত ছোট, তার ভিতরে জোড়া আছে, ওদের মধ্যে স্বামী স্ত্রী আছে, ওদের ভিতরে জন্ম কি বলে যৌন পদ্ধতি ব্যবহার আছে, ওদের ভিতরে প্রজনন পদ্ধতি আছে, অটুক তার ভিতরে ডিম আন্ডা বাচ্চা হচ্ছে, এত বড়র ভিতরেও জোড়া রাখছে, ছোটর মধ্যেও জোড়া রাখছে। এ কুদরত একমাত্র কার? আল্লাহ কায় সব জায়গা জোড়া করলাম কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি ওখান থেকে উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো জোড়ার থেকে। কি উপদেশ গ্রহণ করবো আল্লাহ? দেখো জোড়ার ভিতরে প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি আছে, প্রত্যেকের দায়িত্ব আলাদা, প্রত্যেকের দায়িত্ব আলাদা। সূর্য রেখেছি দিনই উঠবি, সে দিনই ওঠে, চন্দ্র রেখেছি রাত্রে উঠবি, সে রাত্রেই ওঠে। কোনোদিন চাঁদে কইল না আল্লাহ আমার এমন চেহারা, আমার এমন সুমানি উঠতি কও, সবাই তা ঘুমাই, আমার কেউ দেয় না, এখন থেকে বেলা উঠবো রাত্রি, আমি উঠবো দিনই। এই বলে সূর্য করে চন্দ্র করে দিন দিনই উঠার আন্দোলন করে না। সূর্য করে দিন কইল না আল্লাহ আমি দিন ভরে ঘুরতে ঘুরতে গা গত গুড়িয়ে সেদ্ধ হয়ে গেল, আমি একটু রাত্রি ঠান্ডার মধ্যে উঠবো, এখন তো চাঁদরে দিনই বেলা উঠো, তারাই আন্দোলন করে না। মোরগের যে দায়িত্ব দেশে সে সেই দায়িত্ব পালন করে। মুরগিতি করে দিন কইল না যে আল্লাহ আমি আর কতকাল ডিম পারবো, এখন থেকে আমি বাঘ দেবো, মোরগে ডিম পারবো। ইয়া মুরগিটি কোনোদিন কইল না। ষাঁড়ে যে দায়িত্ব দিচ্ছে সে তাই পালন করে, গাইরে যা কইছি তাই করে। সে বছরে একটা বাচ্চা দেয়, ডেলি 3-5 কেজি দুধ দেয়। কোনোদিন গাইতে করো না আল্লাহ আমরা আর এক কতদিন পর্যন্ত করবে, আমাদের ষাঁড়ে বাচ্চা দেবে আর আমরা গাইরা ওই উড়া যা করতো তাইও নাই হইছে কেউ কোনোদিন? আল্লাহ কাছে সব জায়গায় এরকম দিচ্ছি, যারে যা দিচ্ছি সে দেখ কি সুন্দর দায়িত্ব পালন করে। এবং দায়িত্ব পালন করার ভিতরে তাদের একটা প্র্যাকটিসও আছে, কতক্ষণ না কেন প্র্যাকটিস আছে না? প্র্যাকটিস আছে। বিড়ালের বাচ্চা দেখছেন, বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা হওয়ার পরে বিড়ালের বাচ্চা যখন চোখটা ফোটে একটু হাঁটা চলা শেখে, তখন মা বিড়ালে কি করে, ওই বিড়ালের যে কাজ, বিড়ালের কাজ কি, বিড়ালের কাজ কি চেয়ারম্যান মেম্বারই ওরা, বিড়ালের কাজ স্কুল কলেজে পড়া, বিড়ালের কাজ ইঁদুর ধরা, ঠিক না? তো ইঁদুর কিভাবে ধরবে, মা বিড়ালটা দেখেন ছোট বাচ্চা বিড়াল রে লেজ দিয়ে সুরসুরি দিয়ে ওরে প্রশিক্ষণ দেয়, দেখছেন না? লেজ দিয়ে সুরসুরি দেয়, তাতে ওর গার মধ্যে জ্বালা ওঠে, ওই যে খপ করে লাফ দিয়ে ধরে, আবার মা যাইয়ে সুন্দর করে তার সামনের পর মোকাবেলা করে, মাতে প্রশিক্ষণ দেয়। এটা হলো মায়ের দায়িত্ব। বিড়াল তার বাচ্চাটার দায়িত্ব ডিউটি মানে কি প্রশিক্ষণ দেয়। কুত্তাটা দেখবেন তার বাচ্চাগুলোকে কি সুন্দর প্রশিক্ষণ দেয়, সরের পর যাইয়ে এভাবে ওভাবে বিভিন্নভাবে ডিগবাজি দিয়ে কিভাবে হামলা করতে হবে, কিভাবে প্রতিরোধ করতে হবে, কিভাবে কেড়ে নিতে হবে, সবগুলো কি সুন্দর করে শেখায়। শেখায় কি শেখায় না? সুন্দর করে শেখায়। প্রত্যেকে তার মারে শেখায়, মাতে বাচ্চারে শেখায়। মুরগির বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে মুরগিতে কয়ে দেয় না যে যাও খেয়ে বেড়াও, যা পারো। খুদ দেবেন, চাউল দেবেন, চাউলটা আস্ত বাচ্চায় খেতে পারবে না, বিদায় মা কুটকুট করে ভেঙ্গে ছোট করে দেয়, তারপরে বাচ্চায় খায়। ঠিক কি ঠিক না? ঠিক না? এমনি বলবেন যে হুজুর পোল্ট্রি মুরগির মাকে ডাক, ওকে জন্ম যেমন ওদের প্র্যাকটিসও যেমন, বোঝেও তো না সেরকম কিছুই, ঠিক না? এক সিল্লে মুরগি, পোল্ট্রি মুরগি তো সিল্লে সিল্লে বিক্রি হয়, এক সিল্লে দেওয়ার পরে পোল্ট্রি মুরগির বাগানে ছাড়িয়ে দেবেন, ওর কি কোনো সদ্বোধ জ্ঞান বুদ্ধি আছে? শিয়ালে বন বিলেতি দাম আরও আগে দেখা যায় কিনে আইছে, বলদ গলাটা ধরে নিয়ে যায়। আর দেশি মুরগি মায়ের কাছ থেকে প্রশিক্ষণ পাইছে বিদায় তার চালাকি চতুরতা কেমন, শিয়াল বন বিলেতি দাবর দিলে একে দড়ি গাছের মাথায় উঠে যায়, ওই জায়গা যাইয়া বাঘ দেয়, ওই জায়গা যাইয়া শিয়াল বন বিলেতি বাঘ দেয়, মানে তামাচা করে কালি নিয়ে ভিক্সি করে কালি নিয়ে মোরগে শিয়ালে মোরগ রে মারছে, মোরগ গাছে উঠিয়া, মোরগ গাছের মাথা উঠে বাঘ দিছে কুকু কুক, আর শিয়ালে টের পাই আইসিয়া বলতেছে মুয়াজ্জিন সাহেব কেডা আগাছে কেডা, কয় যে আমি আজান দিচ্ছি। তো কইছে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আসেন নামি নামাজ পড়ি। শিয়ালে দাওয়াত দিচ্ছে, আজান দিলেন, জান আসেন জামাতে নামাজ পড়ি। আর মোরগে তো জানে আমি ওর সাথে নামাজ পড়তে গেলে আমার কপালে কি হবে না। মোরগ ওই উপরেতে দেয় যে গাছের ওই পাশে গুয়ালির ওই ধারে কুত্তে একটা শোয়া, ওইতে কয় যে ইমাম সাহেব ওই পাশে শোয়া ডাক দেন, শিয়ালে উকি মারি দিয়েছে কুত্তো নেয়াজ নিচে হয়ে দিয়ে তো, কারণ নামাজ পড়বেন না, কয় ওজু ছুটিয়ে গেছে। দেশ মুরগি মার কাছ থেকে প্রশিক্ষণ পাইছে, বাপের কাছ থেকে প্রশিক্ষণ পাইছে, কথা লাআল্লাকুম তাযাক্কারুন, এদের থেকে উপদেশ নাও। ও মা
বিলাইটা তার বাচ্চারে ট্রেনিং করায়, কুত্তাটা তার বাচ্চারে ট্রেনিং করায়, মোরগ মুরগি তার বাচ্চারে ট্রেনিং করায়। তুমি তোমার বাচ্চারে কি ট্রেনিং করাও? রাত্রি শুয়ে শুয়ে মাতে বাচ্চাকে ট্রেনিং করায়। আম্মু কও বুকটা ফাটে যায়, বুকটা ফাটে যায়। মমতাজের গান ট্রেনিং করেছে। আমি একদিন শুনি এক জায়গা, কোন এক জায়গা ওয়াজ করতে যাইয়ে সুতি দেশে এক জায়গায়, সে মোটরসাইকেলে চলতাম, রাত্রে বাড়ি যাইতাম না। এই মজিবর ভাই আসেন কি চলি, মজিবর ভাই ছিল সাথে। এক রুমে আমরা দুইজন, পাশের রুমে বাড়ি আলাদা। এই রাত্রি শুনি যে কি যে কাজাকাজি দুটো লাগছে, বাচ্চারা ঘুমায় না, মাতে তাদেরকে, আমরাই পাশে রয়েছি। মানে আসলে শিক্ষা না থাকলে অন্ধকার কোথায় চলে গেছে। আমরা এত বড় হুজুর এই দাঁড়ে 1 ফুট বৎসর যাই বাচ্চার, খানকির বাচ্চা ঘুমাইস না, খানকির বাচ্চা ঘুমাইস না। মাইও কয় এ আননি তুই ঘুমাইস না। ও আনো খানকি কয় আসে কিনা, ও আনো আননি কয় এ আননি তুই ঘুমাইস না। প্রশিক্ষণ দিচ্ছে, দেখছেন কি সুন্দর প্রশিক্ষণ দিচ্ছে। রাত্রি শুয়ে বাচ্চাকে মায় ইংরেজি মারা বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে, আব্বু কও র্যাট মানে ইঁদুর, টুথ মানে দাঁত, আই মানে চক্ষু, ফিঙ্গার মানে আঙ্গুল, বেলি মানে প্যাট ইত্যাদি কয়েটে শ্বাসে চলে গেছে বসুর মধ্যে। ক র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুত্তা। এই কইয়া কুত্তো কইয়া মাও ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয় তাহলে কি মরণ হলো? কুত্তো মার্কা মরণ হবে। মরণ হতে পারে কি পারে না? কথা বলেন পারে? মা সবচাইতে প্রথম শিক্ষক, মা সর্বপ্রথম শিক্ষক, মায়ের চাইতে বড় শিক্ষক হতে পারে না। যার কারণে আমরা বসবাস করি বাপের বাড়ি। 99% মানুষ আমরা বাপের ভিটায় জন্ম নিছি, বাপের বাড়ি আমাদের বড়, ঠিক না? মায়ের বাড়ি গরিজে কয়জন? গরিজে তো খুব কম। গরিজে যেটা আছে রে বাপরে বাপ, এলাকা আছে নাকি জানি না, গরিজের দাপটে বাড়িওয়ালারা টিকতে পারে না। গরিজে গেছি এমন দাপট, যদি কেউ ঘর জামাই কেউ রাখতে পারেন তাহলে আগের থেকে বাড়ি আলাদাটা বানায় রেখে, এভাবে ওভাবে সেভাবে পুরো ভিটে থাকে। আপনারা শুনলো এমন তেজি গরিজেরা। আমরা 99% বাপের ভিটে আমাদের জন্ম, বসবাস করি বাপের ভিটায়, অথচ আমাদের ভিটের নাম এবং আমাদের ভাষার নাম কি? মাতৃভাষা, মাতৃভূমি, মাতৃভাষা, মাতৃভূমি। ঠিক কি ঠিক না? কারণ বাচ্চারা মায়ের থেকে ভাষা শেখে। আপনি বিয়ে করছেন নোয়াখালী একটা মাইয়া, বাড়ি এনে বাচ্চা পেটে রেখে আপনি সৌদি আরব চলে গেছেন, 2 বছর 3 বছর পর বাড়ি আসছেন। আসার পরে ওই বাচ্চা দেখবেন আপনার স্ত্রী যেভাবে কথা বলে, ওই বাচ্চা সেই কথা কয়, পানিরে হানি পায়, পানিরে হানি কয়, ওর মা কয় হানি, এই জন্য ও হানি কয়। এর নাম মাতৃভাষা, মায়ের থেকে শিখবে। কাজেই মা তুমি কি শিখাবা? মা রাত্রে শুয়ে বাচ্চাদেরকে পড়াবা, আব্বু কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বু কও সালামুন আলাইহি ইয়াসিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই সমস্ত দোয়া কালামের প্রত্যেকটার মধ্যে আল্লাহর নাম আছে। পড়তে পড়তে এক দোয়ার মাঝখানে মাও ঘুমায় গেছে, বাচ্চাও ঘুমাই গেছে, ওই দুয়ার মধ্যে আল্লাহর নাম বইলেই ঘুমাই গেছে। ওই ঘুমের মধ্যে যদি মা বাচ্চার মৃত্যু হয়, ওরা ইমানি মৃত্যু পাইল, ইমানি মরণ হইল, ওগুলো কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কাছে জোড়া জোড়া বানাইছি, এই জন্য ওখান থেকে শিক্ষা নেই, ওখান থেকে শিক্ষা নেই। সে তার বাচ্চারে শেখায়, তুই তার বাচ্চারে কি শিখাইস? তুই তোর বাচ্চার কি শিখানি চাইতো? এই তুই তোর বাচ্চারে কি শিখাইস? 2 নম্বরে দেখ, সমস্ত জোড়া যার যার জায়গায় সেই সেই ডিউটি করে, একজনে আর একজনের জায়গায় যেতে চায় না। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু তোমরা মানুষ অখলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে বানাইছে জোড়া জোড়া করে, কিন্তু তোমরা একজনে আর একজনের জায়গা দখল করার চেষ্টা করো। নারীরা পুরুষের সাথে তাল মিলেই কাজ করবে, আবার পুরুষ নারীর সাথে যে নারীর কাজ করবে। এভাবে তোমরা এলোমেলো হয়ে গেছো। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তোমাদের নাই। তারা নিজেদের অস্তিত্ব ঠিক রাখে, তারা তাদের ঐতিহ্য ঠিক রাখে, তারা তাদের ডিউটি ঠিক রাখে। তোমরা কেন উল্টোপাল্টা করো? তোমরা মানুষ, তোমরা বোঝো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সমস্ত প্রাণী তার রবের কৃতজ্ঞ, সমস্ত প্রাণী তার রবের কৃতজ্ঞ। উত্তরে একটা পাউরুটি খাবেন, উত্তরে একটা পাউরুটি খাবেন। আপনি, আমি একটু বলে দিচ্ছি, এক জায়গা যাবেন, যদি খুলনা যান, আসার পথে রাত্রে যদি আসেন, দিনের বেলা খুব একটা দেখি না, রাত্রে আসতে গেলে ফকিরহাট মোড়ে দাঁড়াবেন। বটগাছ আর একটা মোড় আছে, বটগাছ, ওই বটগাছের পশ্চিম পাশে 2-3টে চার দোকান আছে, বুড়ো লোকের একটা চার দোকান আছে, ওই জায়গায় আমরা চা খাই। বসলে একটা কুত্তো আসে, আর বেশ বয়সী একটা মুরব্বী কুত্তো আসে, ও বেয়াদবি করে না, চরম ভদ্র। আইসে কাছে কাছে বসে এরকম চাই,
কিছুক্ষণ চেয়ে থাকার পরে যদি আপনি কিছু দেন তো ভালো, না দিলে অন্যাসে হাত দিয়ে গায়ে আলকাটা ডলা দেয়, এর আস্তে একটা ছোঁয়া দেয়, ফিরে পড়বেন তখন ওই ও নিজেই কেকের ব্যাগ আছে, পাউরুটির ব্যাগ, ওই দিক তাকায়। আমি যে রাত্রেই যাই ওরে 2টা করে কেক খাওয়াই আসি। আল্লাহ, আমি কেক খাওয়ানোর পরে আমি গাড়িতে উঠা পর্যন্ত কুত্তটা আমার পিছে পিছে আসে। আমি গাড়িতে উঠার পরে আমার দিক কিছুক্ষণ তাকায় থাকে, ও বসছে যে আমার কিছু খাওয়াইছে, ও একটা শুকর পাবে, একটা শুকর পাবে। কিন্তু মানুষ তুমি না শুকর, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। তোমাকে আল্লাহ পাক কত কিছু দেছে, তুমি তার শুকর আদায় করো না, তুমি তার নিয়ামতের শুকর আদায় করো না। আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালাতে রাখছে, বলেন কেমন আছেন, একটু বলেন কেমন আছেন। ও দোস্ত, এই কৃতজ্ঞতা শিখাইতে হবে বাচ্চাদেরকে, শুকর শিখাইতে হবে বাচ্চাদেরকে। অল্প পেয়েই বলবে আলহামদুলিল্লাহ, অল্প পেয়েই বলবে আলহামদুলিল্লাহ, যা দেবেন তাই পেয়ে বলবে আলহামদুলিল্লাহ। এটা মায়ের হাতের শিক্ষা, এটা মায়ের হাতের শিক্ষা। যাকে যেখানে দিচ্ছে সে সেই জায়গা থাকো। অন্য প্রাণীতে বোঝে, তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না। প্রত্যেক প্রাণীর যারে যে দায়িত্ব তার আলাদা আলাদা শিক্ষা আছে না। বলদ গরুর শিক্ষা আল চষা, ঠিক না? বলদ গরুর শিক্ষা কি? হাল চষা, তারে সেই শিক্ষা দেয়, সে হাল চষে। গাই গরুর দায়িত্ব কি? হাল চষা। ওর পেটে বাচ্চা নেবে, বাচ্চা ডেলিভারি দেবে, দুধ দেবে, সে সেই কাজ করে, ঠিক না? কখনো কখনো, এখন তো গরুর হাল চষা নাই, আমাকে ছোটবেলায় দেখতাম যদি কোনো পালে 2 বলদ গরু না থাকতো, একটা গাই একটা বলদ, ওই 2 দিয়ে হাল চষত, ছিল না মুরব্বীরা কথা ছিল? তো গাইটা তো আর হাল চষার জন্য আল্লাহ বানাইনি, ওরে নিয়ে জুড়িয়ে দিলি ও প্রথম দিশে পায় না। ওই চেনাই দেয় না, দেয় না, কি রয়েছে ছুটোছুটি করে, এরকম করে। এরপরে আস্তে আস্তে শিখছে। আমার এক উস্তাদ ছিল মাওলানা আকিল আলী সাহেব, উনি কয় কি আমাকে, আমি ফুকরো মাদ্রাসায় হুজুর তখন পড়াইতেন, কয় বাড়ি গেছি, বাড়ি যেয়ে দেখি আমাকে বাড়ির কাছে একজনে এই আবাল দিয়ে, আবাল কয় তো বলদের আবাল কয়, আবাল দেওয়ার গাই দিয়ে হাল চষতেছে। এখন জিজ্ঞেস পরে শুনলাম যে ওই গাইটা বাচ্চা দেয় না, এই জন্য ওরে রাগ করে আলে জুড়িয়ে দিছে। তোর যে দায়িত্ব তুই যখন পালন করবি না, তোর আল চষব, এই আলে জুড়িয়ে দিছে। কারণ গাইটা তো দিশে পায় না। যাই হোক, আস্তে আস্তে শিখছে। 1 বিঘে জমি চষছে, এক পাশে আবাল, এক পাশে গাই। চষার পরে বেলা 1টার দিক, এখন মই দেবে না, গরুর আল তো ওই পাশে চষতে চলে গেছে, মই রয়েছে এই পাশে, গরুরে ওই জায়গায় রাইখে উনি মই নিতে আইছে। মই নিয়ে যখন কদ্দুর গেছে, যাই দেয় যে কাছে কাছে গেলি আবালটা শুয়ে বসছে। এখন আবালের মিজাজ খারাপ আছে যে 1টা পর্যন্ত চড়ছি, পেটে কিছু নাই, পানিও খায়নি, এখন ফিরে এই 1 বিঘে জমি মই দিতে গেলে তো আসর হয়ে যাবে, মরবনি কি, যা পারবো না, শুয়ে থাকতে যে আবালে শুয়ে পড়ছে, গাইটা দাঁড়াই রয়েছে। এখন কিছুক্ষণ পরে ওই আবালের লেস টেস খেসমেসে কামড়ায় ধরছে, তবু ওকে মরি যাবো, তবু উঠবো না, কারণ এখন প্লিজ মই দেওয়া লাগবে। পরে ওই বাসাতে যে উক্কা খার আগুনটা, তাই এনে ওর ভাষার সাথে ধরছে, ঠাইসিয়ে গরমে আর সহ্য হতে পারে, জাকিতে উঠছে, বলদটা কেবল উঠছে, যে গাইটা শুয়ে উঠছে। কৃষকের কিরম লাগতেছে, মেজাজ আগুন হয়ে গেছে। আবার তুই গাইরে বাড়ি বলে রেডি হচ্ছে, এর মধ্যে হুজুর গেছে, গাই যে হুজুর কত চেষ্টার এই আবালটারে উঠেছি, ওই শয়তান গাই এই অসময় শোয়ার দরকার কি? হুজুর কাছে, মিয়া এই আল চষা তো গায়ের কাজ না, কাজ হলো আবালে। মই দিয়া গায়ের কাজ না, মই দিয়া কার কাজ? আবালের কাজ। ও গাইটা হয়তো কোনো অন্যায় করছে, তাই নিয়ে তার এর সাথে জুড়িয়ে দিচ্ছে, তাই ঘুরছে। ও দেখছে যে আবালে যা করতে আমার তো তাই করতে হবে, তো আইটে চষছে, চষা শেষ। যখন তুমি মই আনছো, আবালটা শুয়ে পড়ছে, তা গাইটা মনে করছে বুঝ চষতে আইটে মই দিতে হয় শুয়ে, তাই তুই ও শুয়েছে বলে ও শুয়েছে, তুমি আবাল উঠো, তার গাই উঠে ওই দেখাতে গা আবাল আবার শুয়ে পড়ছে, আবার আবালটা উঠেছে, গাইটা ঝাঁকি মেরে উঠে পড়ছে। দোস্ত, যার কাজ তারে দিয়ে করালে সুন্দর হয়, কথা কন, যার কাজ তারে দিয়ে করালে সুন্দর হয়। একজনের কাজে আরেকজনের ঢুকাইতে গেলেই নষ্ট হয়ে যায়, ভালো হয় না, ভালো হয় না। এর মধ্যে আমি 2টা কথা বলবো। নারীদের দায়িত্ব কি, পুরুষের দায়িত্ব কি? পুরুষের দায়িত্ব ওপেনে, নারীদের দায়িত্ব গোপনে। কথা বলেন, পুরুষের দায়িত্ব ওপেনে,
নারীদের দায়িত্ব গোপনে। ওয়াজ করবে পুরুষ, ইমামতি করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, চেয়ারম্যানই করবে পুরুষ, মেম্বারি করবে পুরুষ, সেনাবাহিনীতে থাকবে পুরুষ, দেশ শাসন করবে পুরুষ, রাস্তাঘাটে থাকবে পুরুষ, গাড়ি চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, সব বাইরের কাজ করবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ। নারী কি করবে? করনা ফি বুয়ুতিকুন্না। আমার আল্লাহ কইছে ও জায়গা বুদ্ধি খাটাতে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, বোঝা যাবে তোমার মাথার মধ্যে প্যারালাইসিস ঢুকছে। ভালো করে আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হই না তুমি বেপর্দা, ওয়াজের মেলায় আসর করে হই না তুমি বেপর্দা, ভাষণের মেলায় আসর করে হই না তুমি বেপর্দা, অন্য জায়গায় আসর করে হই না তুমি বেপর্দা, কক্সবাজার আর কুয়াকাটায় আসর করে হই না তুমি বেপর্দা, পার্কে যাইয়া লাফায় লাফায় হই না তুমি বেপর্দা। ও মহিলা পানকুপুলা পানের মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারি পালন করে হই না তুমি বেপর্দা। তুমি থাকো ঘরে, তুমি নরম, তুমি বাইরে যেও না। যদি তুমি তোমার দায়িত্ব কি দিছি, তুমি 3 বছর পর একটা শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর একটা মোহাম্মদুল্লাহ হাফেজি, 3 বছর পর একটা ফজলুল করিম, 3 বছর পর একটা বঙ্গবন্ধু, 3 বছর পর একটা জিয়াউর রহমান, তার 3 বছর পর একটা ইরশাদ, এই দিবা। তুমি তা না দিয়ে তুমি বড়ি মড়ি খাইয়া রইছো চুপ করিয়া, কাজেই তোমার ওই আবাল গরুর সাথে আলে জুড়িয়ে দিছি। কথা কন না কে? এই জন্য আবাল গরুর সাথে আলে জুড়িয়ে দিছি। তুই তোর জায়গায় থাক, তোর সম্মান ঠিক থাকবে। মহিলাদের জন্য মাহফিলে যে ওয়াজ করা নয়, মহিলা যদি বাড়ির মধ্যে তালিম করে, এতটুকু আওয়াজে তালিম করে যেই তালিমের আওয়াজ রাস্তার বেটারা শুনতে পারে, ওই মহিলার তালিমের প্রত্যেকটা শব্দে শব্দে যতগুলো পুরুষে শুনবে, অতজন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। তোমার পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, সেখানে ভাষণ দিয়ে ফাটায় ফাটায় দিচ্ছে। মহিলা মোনাজাত দর্শে তালিমের পরে আরে মোনাজাত কান দিয়ে বিটিরা তো ভাইসে একটু বিনে বিনে কয়, পুরুষের কান্দা খালি কান্দা আর মহিলাদের কান্দার মধ্যে গীত গায়, ঠিক না? সারা দুনিয়া বলে সারা। আমরা 19 সালে গেছি, ধর্মমন্ত্রী আমাদেরকে হজে নিয়ে গেছে, এক বুড়ির বুড়ো আড়াই গেছে, বাঙালি বুড়ি, বুড়ো আড়াই গেছে, বুড়িতে জন্মের বুড়ি আর পাবলিক কালা, মানে ছেলের হয় দেশে তাই নাকি আল্লাহ পয়সা দিচ্ছে নিয়ে গেছে, বুড়ো আড়াই গেছে। বুড়ি যাইয়া ধর্মমন্ত্রী অফিসে যাইয়া এই আষাঢ় বাসার খাইয়ে আমার বুড়ো ঘরে যাইয়ে মরবে আল্লাহ রে ভাই। বাংলাদেশের কান্দা কোয়া নাইছে, কান্দতেছে, সরাও তাড়াতাড়ি। আমি কইলাম চাচি, এই সৌদি আরবে হজে এসে আড়াই মেলা মানুষ একজনে থাকে যায় না, সময় মতো পাবা নেই, তুমি সে জায়গা মতো বসো। ঘন্টা 2 পরে দেশে তালাশ করা বাহিনীতে গুছাই গুছাই নিয়ে আসছে। কান্নাকাটি এরকম করে, পুরুষে কান্দে, শুধু কান্দে আর কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, একটু শব্দ হলে হয়। আর মহিলারা বিনয় বিনয় কান্দে। ওই বিনয় কান্দা শুনে যত মহিলা আছে ভিতরে কান্দতেছে। রাস্তায় যে ভ্যান চালাই নিয়ে এলারা, মাছ বেচালারা জাতি যে জুড়ি টুড়ি নামাইতে মোনাজাতে শরীক হয়ে গেছে। ইরাও কান্দি কান্দি এরই করে পেশাব পায়খানা করে নিয়েছে। পরে যে গাড়ি মোনাজাত, কি ঈশ্বর গুনাই নান টুরবট মোনাজাত, ও ফেরেশতাও কান্দি দিয়েছে, শয়তান রয়েছে কাঁদছে। আল্লাহর কসম, ওই মুনাজাতে তুমি খোদার কসম যদি একটা নেকি পেয়ে থাকো, তোমার মুনাজাত আসমানে ওঠে নাই, তোমার মুনাজাতের শব্দ বাহিরের পুরুষে যত মানুষের শুনছে, অত মানুষের সাথে ওই মুনাজাতের ভিতরে জিনার গুনাহ লেখা হয়েছে। মহিলা যদি শব্দ করে কোরআন তিলাওয়াত করে, বাহিরের পুরুষে শোনে, তিলাওয়াতের ভিতরে ভিতরে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। মহিলা যদি জিকির করে, জিকিরের শব্দ বাহিরের পুরুষে শোনে, তাহলে অত পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। করনা ফি বুয়ুতিকুন্না, যার যার ডিউটি সে সেই জায়গা থেকে পালন করো। মহিলা তোমার ঘর বাড়ি থালবাটির অবস্থা কি? একটা গিলাস দিয়েছে, পানি খাতে ঠোঁটের সাথে লাগিয়ে গেছে, কতকাল পুরো নিয়ে ছাতা লাগিয়ে রয়েছে তা আল্লাহ জানে। বালিশ দিয়েছে একটা সত্যি, সকালবেলা ঘুমেতে উঠে দিয়ে কানের সাথে বালিশ লাগিয়ে গেছে, পুলু বাড়ির বালিশ চাইতে তেল ছিটে তেল পড়িয়ে গেছে। এইরকম নাকি তোমার অবস্থা? ঘরের মধ্যে ঢুকে দেখি যে সুষমারা গন্ধ, 10-15 দিনে পোলা পানের গুমতির খেতা না ধুইয়ে খালি খাটের তলে খুশি হয়, আর উনি ঘন্টার পর ঘন্টা টেলিভিশন আর ফেসবুক দেখতে তালে তাই। তোমার কি এই জন্যই বানানো হয়েছে? তুমি কাউন্সিল করে বেড়াবা, তুমি মাস্টারি করে বেড়াবা, ঘরের ভিতরে তোমার মুরব্বীরা না খেয়ে মরতেছে, শ্বশুর শাশুড়ির খেদমত করো না, স্বামীটা সময় মতো এসে ভাত পায় না, বাচ্চা কাচ্চাদের কোনো ব্যবস্থা নাই, মেহমানদের আতিথেয়তা তোমার ভিতরে নেই। তোমার তো এই জন্যই বানানো হয় নেই। তুমি আসো, তুমি কোরআন শেখো। মা যদি কোরআন ওয়ালি হয়, সন্তানটা হয় শামসুল হক ফরিদপুরি। মা যদি আল্লাহ ওয়ালি কোরআন ওয়ালি হয়, সন্তানটা হয় আশরাফ আলী আকরাম আলী। মা যদি আল্লাহ ওয়ালি দিনদার পরহেজগার হয়, সন্তানটা হয় আব্দুল গফফার। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর মা যদি হয় গায়িকা, মা যদি হয়
নায়িকা, তাহলে যা আবার তাই হয়, ছেলে মেয়ে হয় লুচ্ছ বদমাশ, এর সাথীদের কানা জাহাঙ্গীর পিস্তি হান্নান, এছাড়া কি হবে? গাঁজা করে আবাকর ফেন্সিডিল হিরোইন কর ট্যাবলেটে ভরিয়ে যাচ্ছে দেশ। গতকালে আমার ওই জায়গায় দুইটা ধরা পড়ছে 1.5 কেজি সহ। কি 1.5 কেজি? খালি পুলিশি কলেজ 1.5 কেজি সহ। আমি জিজ্ঞেস করলাম 1.5 কেজি গরুর গোশ না কি ধরা পড়ছে? এই ধরা ভরিয়ে চলে গেছে। এদের মা বাপের কেমন লাগে, বউ বাচ্চাদের কেমন লাগে? কাজেই নেক সন্তান যদি পাইতে হয়, দেশের ছেলেরা গাঁজা মুক্ত হোক, এবা মুক্ত, হুজুরে নিয়ে আসেন, দেশের সন্তানরা গাঁজা মুক্ত হোক, এবা মুক্ত হোক, ফেন্সিডিল মুক্ত হোক, হিরোইন মুক্ত হোক। আস্তাগফিরুল্লাহ। তুমি অনেকক্ষণ আসছে। আহারে বড় মানুষ, আফওয়ান, ক্ষমা প্রার্থী। এই কথাটা বলে শেষ করছি। যদি নেক সন্তান পাইতে হয় তাহলে নেককার মা পাতি হবে আগে। কথা কন। এই দেশে শ্বাসের শীতেই ভিটে বানাতে মনে আছে? জ্ঞান তো কিছুই নাই, সব চিতাই পিঠে যেমন শ্বাস যেমন পিঠে তেমন। আগে গোল গোল চিতাই পিঠে, লম্বা নৌকো মার্কা চিতাই পিঠে, ধানের শেষ মার্কা চিতাই পিঠে, কত প্রকার চিতাই পিঠে। এরকম বেকা বেকা এক কোনা গাড়ি বাঁধে আর এক ভ্যারাইটি আছে। এরকম বিভিন্ন প্রকার চিতাই পিঠের কারণ কি? শ্বাস যেমন পিঠে তেমন, শ্বাস যেমন পিঠে তেমন। শ্বাসটা যদি হয় গাঁজা খাওয়া শ্বাস, তার পেট দেখি সোনা খাওয়া ছেলে মেয়ে বেরোবে নাকি? গাঁজা খাওয়া শ্বাস পাল্টান, শ্বাস তৈরি করেন। কোন জায়গা নারীদের নারীত্বের শিক্ষা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। মেয়েদের গায়ে শার্ট, মেয়েদের জিন্সের প্যান্ট, মেয়েদের মাথায় বফ কাটিং চুল, মেয়েদের কানে দুল নেই, নাকে ফুল নাই, হাতে চুড়ি নাই, গলায় ওড়না নাই, মাথায় হেজাব নাই, পর্দা নাই। সেম কোয়ালিটি পুরুষ। মেয়েদের পোশাকগুলো সব পুরুষদেরকে অল্টারনেট করে দিছে, পাল্টায় দিছে। কারণ পাল্টাপাল্টি যুগাইছে তো। এর জন্য কি কয়, এই যে বান্দরেতে মানুষ আরে কি কইছে জানো? বিবর্তন। বিবর্তনের যুগ এসে গেছে। আমি 40 বিবর্তন, ওই যাচ্ছে বিবর্তন। আল্লাহ বাসালি কিছুদিন পরে তোমরাও বান্দর হয়ে যেতে পারো। মানুষের তো বান্দরেতে মানুষ হয়েছিল তো, ফিরে আবার জায়গায় চলে যেতে পারো, পাওয়া যায় না। ফিরে আবার জায়গায় চলে যাবে, বান্দরের দিকে চলে যাবে। কতক্ষণ বিবর্তন। ছেলেদের গলায় উড়না, সে কত বড় উড়না, এত বড় উড়না, গলা ঝুলোই দিয়ে পাঁচ সাথে গোষ্ঠী গোষ্ঠী যাচ্ছে। দেখ যে কানে দুলও আছে, আবার হাতে চুরি ব্যাজলেট দিছে, নাক ফুটে একটা নাহেত্তা লুয়ে না, খালি খালি ও খালি রাখবি কে। মায়েরা যদি উল্না একটু গলায় দেয়, এইভাবে দিয়ে ওই ধারে ছেড়ে দেয়। ও ধারে কি দেয়? ও বাচ্চা কি আছে যে ধারে ছেড়ে দিচ্ছে? এই যে যে শয়তানি, এর প্রশিক্ষণ সব চলতেছে অন্য জায়গায়। নারীদের নারীত্বের শিক্ষা, পর্দার শিক্ষা, নামাজের শিক্ষা, পারিবারিক শিক্ষা, একমাত্র শিক্ষালয় বিদ্যালয় উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইলহামি ভাবে শিখিয়ে দিয়েছে। কওমি মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা একান্ত জরুরি। আমার একটু গেট্টা মাইয়া 6 বছর বয়স, আরো 1 বছর আগে 5 বছর যখন বয়স, আমার বাড়ির কাছে মহিলা মাদ্রাসা করছি। আইসা আমি বাড়ির টেপে অজু করতেছি, ও আমার অজু দেখতেছে, খুব গভীর ভাবে দেখতেছে। আমি বললাম, আম্মু তুমি অজু শিখতেছো? কয় না, আমি তোমার অজুর ভুল ধরতেছি। কি কয়? তা ভুল পাইছো? কয় তুমি দুটো ভুল করেছো আব্বু। কি ভুল? কয় অজুতে কুলি 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার কুলি করেছো আমি গুনছি। আমি কই মা, আমি তো ওই পান টান খাই, পান খা গুলি কুলি 3 বারে হয় না। কয় তাহলে তুমি অজুর আগেই পান খা কুলিটা করে নাও। সত্য কথা না? তুই অজুর কুলি 3 বার করবা, তোমার এই পান খা কুলি অজুর আগে করে নাও। আমি আশ্চর্য হয়ে গেছি, একটুক মাই আমার শিখেছি। ওরা যা শোনে তাই মনে থাকে। আর একটা কি ভুল করছি মা? কয় যে আঙ্গুল, এই পায়ের আঙ্গুল খিলাল করতে হাতের ছোট আঙ্গুল দিয়ে আঙ্গুলের নিচ দে। তুমি যে নিচ দিয়েও করেছো, উপর দিয়েও করেছো। আমি বললাম, মা আমার আঙ্গুল হলো একটু কুড়া কুড়া সাফা সাফা, তো ওই একদিক দিয়ে হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে হয়। পা যেন শুকনো থাকে না কোথাও। যা শেখে তাই মনে থাকে। ছোট্ট বাচ্চারা পেঙ্গুইন পাখির মতো বোরকা পরে যখন যায়, দুনিয়ার এত সুন্দর পোশাক আর কোনো পোশাকে হয় না। ছোট বাচ্চারা বোরকা পরলে যত সুন্দর লাগে, কতক্ষণ লাগে, কতক্ষণ, ঠিক না? আর তোরা যা পারিস ল্যাংটি, দেখলি লাথিও ঘিন্না আরে, যে লাথি দিলি পারবে যেতে হবে, ঠিক না? ওরে একটা লাথি দিয়ে 7 বার পাও দুলিয়ে পাও সাফ হয় না, পরে আতর মানো লাগে। বেইজ্জতির জাতু টাকা, স্কিন টাইট পাজামা, শর্ট কামিজ, গায়ে মাথায় উন্না নাই, কাপড় নেই, আবার খুব ক্রেডিটের সাথে চলে। মোটরসাইকেলের পিছিয়ে কুত্তর মতো একটা উবোতে রয়েছে, আর যেটার পর উবোত রয়েছে সেটা পিছনে পাওয়ার ব্যাংক, তো ওর পাওয়ারে খালি মুড়ায়। ও পিছনতে পাওয়ার দিচ্ছে তো খালি মুড়ায়। যাই 2টি রাকের তলে চলে গেছে, পাওয়ার ব্যাংক খালের মধ্যে, আর দামড়াটা রাস্তার রসিতে ঘুরে রয়েছে। মোটরসাইকেল কাটতে রাকের সাথে ঘেঁচাই মার যা সাব হয়ে যা।
দেশ পরিষ্কার। তিন সন্তান পাইতে হলে নেককার মা লাগবে, লাগবে লাগবে, কথা বলেন লাগবে লাগবে। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসাগুলো ছাত্রীতে ভরে যাচ্ছে এবং প্রায় স্কুলের মাস্টারদের অভিযোগ, হুজুর মেয়েগুলো কি মরি গেল নাকি, কোয়ানে গেল? আমাকে আগে তো স্কুলে ছেলে মেয়ে বেশি, ছেলে নাই কে গেছে কোথায়? যাই দেখো আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় স্পেস আছে 500 ছাত্রী রাখার, 1500 ছাত্রী এসে ভর্তি হওয়ার জন্য রাখতে পারি না। ঘর বাড়ি হলে 1500 ছাত্রী, স্কুলে মেয়েই থাকতো না। কারণ কমপক্ষে এতটুকু দেখতেছে, এক তো পর্দা, 2 নম্বরে সতীত্বের হেফাজত, এরকম অপহরণ ধর্ষণের ভয় নাই, অ্যাসিড মারামারির ভয় নাই। এরপরে এই মেয়েকে বিয়েও হচ্ছে ভালো। স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত মাদ্রাসায় পড়ুয়া মেয়ে খুঁজতেছে, যেটা কোরআন বলা মেয়ে যদি ঘরে যায় কমপক্ষে বাচ্চা কাচ্চা ভালো হওয়ার আশা করা যায়। কথা কোন ঠিক ঠিক না? কাজে আমাদের মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? এই মহিলা মাদ্রাসা বাচ্চাদের পড়াবেন, আর ওরা চরম অসহায়, ওদের তো ইনকাম করা। আমরা পুরুষ মাদ্রাসা ছেড়ে দেই, যাও কালেকশন করে এনেছো পিঁয়াজ, রসুন, আলু, কচু, ঘেসু, ওই উত্তর দক্ষিণ অঞ্চলের সুবরি, নারকেল পর্যন্ত কালেকশন করে নিয়ে আসে। ওই যশোর এলাকায় লিচু না আর কি আম, কাঁঠাল পর্যন্ত কালেকশন করে। উত্তর এলাকায় সে দেখলাম আনারস কালেকশন করে। যেখানে যা আছে আমরা সালিয়ে বেলাই দিই। এই মাইয়ে ছাড়িয়ে দিলি কি ও কি একটাও ফিরে আসবে কালেকশন করতে গেলি? হ্যাঁ, ছেলেকে কই বাগানেতে বাঁশ কাটি নিয়ে, মেয়েকে যদি কেউ সবার বাঁশ কাটি নিয়ে, তাহলে একটা বেরবে দো পাইয়ে গাঁজা খাসিয়ে দূরে রেখে দেবে না? এক কাজে ওরা চরম অসহায়, দুর্বল, ওদের পাশে আমরা থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ওদের যা দরকার আমাদের কাছে চাইলে দেবেন না হুজুর? চাইলে দেবেন না? ইনশাআল্লাহ দেবেন। আর আমার মৌলানা মৌলানা হাফেজ মিজান সাহেবের জামাই, আমারও জামাই, মিজান সাহেবের কাছে আমার 4 ছেলে হাফেজ হয়েছে, লেখাপড়া করছে, 4 ছেলে ওনার কাছে হাফেজ হয়েছে। উনি উস্তাদুল হুফাজ, উস্তাদুল হুফাজ, হাজার হাজার হাফেজের উস্তাদ এবং হাফেজদের শিক্ষকদেরও শিক্ষক উনি। তার জামাই আপনাদের এলাকার ছেলে, সুন্দর মাহফিল করেছে। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামীতে আমরা আরো আসবো। যেহেতু রাত বেড়ে গেছে, আরো হুজুর আসছেন অনেক দূর থেকে, উনি যে এত আগে আসছে তার জন্য আমি কথা শর্ট করে দিতাম। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, হুজুরের কাছে ক্ষমা প্রার্থী। যা বলেছি শুনবেন। আমি আপনাদের দেশের মানুষ, ফরিদপুরের অংশ আমি। হুজুর বাহিরের থেকে আসছে, যদি আমার বয়ানের পরে হুজুর বসলে চলে যান তাহলে হুজুরকে অপমান করা হবে। আপনারা উপযুক্ত বাড়িওয়ালা না, আপনারা উপযুক্ত মেজবান না, আপনারা একেবারে উপযুক্ত মেজবান না, আপনারা মানুষকে অপমান করেন, এইটাই প্রমাণ হবে। হুজুরের বয়ান শুনবেন, ভালো লাগলে ইনশাআল্লাহ আরো শুনবেন। শেষ মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি ওই জায়গাতে দাঁড়াবো, দেই কিনা কিনা ওঠে।